রাখি তো রাধা কৃষ্ণকে পড়িয়েছে তাহলে। আরে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে যেকোনো একটা ফেক দিয়েই। আমি অতিরিক্ত বন্ধু নিয়ে বরাবর থাকা একটা মানুষ। তো বিয়ের পরে আমি বাইরেই, আমাদের ওই পুরো বিল্ডিং এর যে মেনটা, ওটা আমাদের একদম আমার ক্লাসরুমের বাইরে ছিল আর কি, ওটাকে আমি অফ করে দিয়েছি। স্বপ্ন পূরণ, স্বপ্ন পূরণ, স্বপ্ন পূরণ। তারপর আমাদের বন্ধু, সেই বোঝানোটা খতরনাক বোঝানো ছিল। বন্ধু মানে একটু পাশে থাকা, বন্ধু মানে হাতে হাত রাখা, বন্ধু মানে অবুঝ অভিমানী, তবুও বন্ধু কারণ। আর সেই জন্যই আজকে আমাদের জিও বাংলায় বন্ধুত্বের বিশেষ এপিসোড চিরকালের বন্ধু। হাসি মজায় বন্ধুত্বের মিষ্টি গল্পে জমজমাট হতে চলেছে আমাদের আজকের এপিসোড। আমন্ত্রণ রইল আপনাদেরও। এইবার আমাদের জিও বাংলার চিরকালের বন্ধুতে আমরা পেয়ে গেছি দুজন খুব মিষ্টি মানুষকে। আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই, সবাই চেনে। রক্তিমদা আর জ্যোতিদি রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। তোমাদের দুজনকে জানাই ওয়েলকাম। আর আজকে আমাদের এই ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশনে তোমাদের পেয়েছি, তার জন্য আরো খুশি। তাই তোমরা আগে প্রথমে বলো যে বন্ধুত্ব বলতে তোমাদের কাছে কি? আমি বলবো বন্ধুত্ব বললে যেটা মানে আমার জন্য যেটা মানে ডেফিনেশন আর কি। ফার্স্ট আমি বন্ধুত্বের মিনিংটা পেয়েছি হচ্ছে আমার মার কাছ থেকে। আমার প্রথম বন্ধু বললে আমার মা, তারপর তো বন্ধু বান্ধবরা রয়েছে যেখানে সব থেকে বেশি সেফ ফিল করা যায়, তারপর যেখানে কোনো জাজমেন্টাল কোনো কথা থাকে না। তো আমার মনে হয় সেই জায়গাটাই বন্ধু। রক্তিম, তোমার কাছে কি? একই রকম প্রায়, মানে আমাদের ছোটবেলা থেকে মানে প্রথম বন্ধু তো মাই হয় স্বাভাবিক, এবং মানে ফ্যামিলিকে বন্ধু হিসেবে পাওয়াও অনেক বড় একটা ব্লেসিং। এটা পাওয়াটাই অনেক বড় ব্যাপার, আর সবাই যদি পায় এটাই। আর বন্ধুত্ব বয়স দেখে হয় না, বন্ধুত্ব কোনো জেন্ডার দেখে হয় না। ইন জেনারেল সবাই বন্ধু হয়ে থাকো, বন্ধু হয়ে চলো, এবং সবাই সবার সিক্রেট মেনটেন করো, বাস। একদমই তাই। আর তার সাথে যেহেতু দেখো আমাদের ছোটবেলাকার একটা বন্ধু, মানে বন্ধু অবশ্যই এমন একটা সম্পর্ক যেটা তৈরি থাকে না, আমরা নিজেরা তৈরি করতে পারি, সেই সুযোগটা আমাদের কাছে থাকে। আর বন্ধু যখন ছোটবেলায় কি স্কুলে যে পাশে বসে সে বন্ধু, বা যার সাথে টিউশন যাচ্ছি সে বন্ধু, এরকম একটা ব্যাপার হচ্ছে। অনেক সময় এটা হচ্ছে রোল নাম্বার যার পরে যার সে বন্ধু। তবে বড় হয়ে যখন আমরা বন্ধুত্ব কারোর সাথে হয় বা কেউ আমাদের বন্ধু হয়, তখন কিন্তু তাদের সাথে সেই আলাপটা, তাদের সাথে সেই পরিচয়টা খুব স্পেশাল হয়ে থাকে। তো তোমরা যেহেতু অনেকটা বড় বয়সে তোমাদের বন্ধুত্ব, তোমরা চাইল্ডহুড ফ্রেন্ডস নয়, তাই তোমাদের থেকে জানতে চাইবো যে তোমাদের প্রথম যেদিন দেখা হয়েছিল, প্রথম যেদিন বন্ধুত্ব হয়েছিল, সেই দিনটাকে তোমরা কিভাবে মানে এখনো কিভাবে মনে রেখেছো, বা সেই দিনটার গল্পটা যদি একটু বলো। আমার যেটা মনে আছে সেটা আই থিঙ্ক ও এগ্রি করবে। প্রথম দিন আমাদের বন্ধুত্ব ছিল রিয়েলিটি শোতে, যেহেতু আমাদের পরিচয়, তো সেখানে সেটে বসে ওকে একটা গানের মানে বোঝাচ্ছিলাম আমি। তো আমার হিন্দি ছিল একদম পুরো সাধারণ লেভেলের, আর ওর বাংলাটাও সেরকম। দর্শককে বলে দেওয়া উচিত, মানে আমি যেহেতু আমি এখন যতটা বাংলা বলতে পারি, তখন আমি 1% বাংলা বলতে পারতাম। আর বাংলা গান আমার জন্য যদিও ফ্যামিলিয়ার, আমি শুনতাম বা জানতাম, কিন্তু বাংলা এতটা প্রমিনেন্টলি বোঝা বা বলা, সেটা আমার জন্য একটা খুব চ্যালেঞ্জিং হয়েছিল। আর সেইভাবেই আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করি, আমি হিন্দিতে জিজ্ঞাসা করছি বলতাম ইসকা মিনিং ক্যা হ্যায়, তো তারপর ও আমাকে বোঝায়, তারপর আমাদের বন্ধুত্ব। সেই বোঝানোটা খতরনাক বোঝানো ছিল, মানে বাংলার না থাক, ওটা অন্য কোনো দিন। তো যাই হোক, ওখান থেকে আমাদের ওই সিক্রেটটা মেনটেন করেছে বলেই ও আজকে আমার এত ভালো বন্ধু। আর এই যে মানে তোমার বললে যে বাংলাটা স্ট্রং ছিল না, হয়তো যারা রিয়েলিটি শোটা দেখেছে তারাও দেখেছে যে প্রথম দিকে তুমি সেইভাবে বাংলায় উত্তর দিতে পারতেন না, বা যখন জাজমেন্ট তারা করতো তারাও হচ্ছে হিন্দিতে তোমার কমপ্লিমেন্টস গুলো দিত, বা তোমাকে কোনো সাজেশন দিলে সেটা হিন্দিতে দিত। কিন্তু এখন তোমার বাংলা, যেটা দর্শকরা শুনছেন, সেটা শুনে বুঝতেই পারছেন যথেষ্ট ফ্লুয়েন্ট। প্রথমে শুনে বোঝাই যাচ্ছিল না যে তুমি বাংলা পারতে না। এর মানে বাংলার মতো বাংলাটা যেভাবে ভালো হয়েছে, তোমাদের বন্ডটাও সেভাবে ভালো হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে তাতে। তো আমাদের আজকের আমাদের এই আড্ডায় কিছু ছোট গেমস রয়েছে। এবারে আমি একটু গেমে ঢুকেছি। যেহেতু গানের মানুষরা রয়েছে, তাই দর্শকদের চিন্তা করার দরকার নেই, আমরা গান শুনবো, কারণ আমিও অপেক্ষায় রয়েছি। তবে একটু গেমগুলো খেলে নিই তারপর।
আচ্ছা এটাতে কি হবে? একটা চিপ তুমি তোলো, হ্যাঁ একটা চিপ তুমি তোলো। এবার আমাকে বলো কি আছে। দম সেরা। আর তোমার 1 মিনিটে ফুচকা খাওয়া, তাহলে আগে ফুচকাটাই খেয়ে নিই। একদম একদম। আমরা অলরেডি সব সেট আপ করে ফেলেছি, ফুচকা চলে এসছে, আর এবার রক্তিমদা 1 মিনিটে ফুচকা খাবে, ফুল রেডি আছে। তবে দর্শকদের বলে দিই, তোমাকে রুলসটা বলে দিয়েছি যে 1 মিনিটে মিনিমাম 5টা খেতেই হবে, না হলে জ্যোতিদি রক্তিমদার একটা সিক্রেট রিভিল করবে। টাইম স্টার্টস নাও। এটা কি নিতেই হবে নাকি মানে খেলেই হবে? হ্যাঁ নিতে হবে, 3টে জিনিসই নিতে হবে। রক্তিমদা কিন্তু ফুচকা বানানোতেও এক্সপার্ট। আস্তে আস্তে গলায় লেগে যাবে। সিক্রেট ইজ ইম্পর্টেন্ট। 5টা হয়ে গেছে নাকি? 5 নম্বর চলছে। 5টা হয়ে গেছে, আর 25 মিনিট বাকি। সরি 25 সেকেন্ড, মাই ফল্ট। ভেরি গুড। এবারে তুমি আস্তে খেতে পারো, 5টা হয়ে গেছে, বাট তুমি খাও, এখনো টাইম চলছে। আমি ভাবছিলাম সবকটাই খাবো, কিন্তু রোয়ে শোয়ে খাওয়ার মজাটা একটু আলাদা। থেকে জল বেরিয়ে গেছে। প্রথম থেকেই বলছিল যে চিটটা এক্সচেঞ্জ করে নেব। স্টপ। থ্যাংক ইউ। এটা 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 তোমার জন্য। তাহলে পেট ফুলে যাবে তো না? থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব সুন্দর। এত সুন্দর গেমটা খেলেও দারুণ লাগলো মানে। এবার আর একটা গেম বাকি আছে, সেটা হচ্ছে জ্যোতিদির দম শেয়ার, ওটা বাকি রয়েছে। তো সেটা খেলবো। তার জন্য আমি প্রথমে রক্তিমদাকে একটা গানের লাইন বলবো, সেটা রক্তিমদা বুঝিয়ে দেখাবে জ্যোতিদিকে। ডান। ভালো করে বুঝাবে। আমি তোমায় গানটা বলে দিয়েছি, এবার সেই গানটা তুমি অ্যাক্টিং করে দেখাবে। একদম ইজি। আর তুমি হিন্দি বলেছো, আমি হিন্দি দিয়েছি। এবার জ্যোতিদিকে বুঝতে হবে, যদি না বুঝতে পারে তাহলে কিন্তু তোমার সিক্রেট রিভিল করবে রক্তিমদা। টাইম স্টার্ট নাও। হ্যাঁ ওকে। লিমিটেশন নেই তো? আমি যতক্ষণ মানে তুমি ভুল 3টে ভুল বললে শেষ হয়ে। ওকে। অসাধারণ। 4টে ওয়ার্ড। यारो दोस्ती। প্রথমেই বলে দিয়েছে, টাইমই লাগেনি, মানে 30 সেকেন্ডসও লাগেনি বোধহয়। গেমে আমরা রিভিল করব না সিক্রেট। তো বন্ডিংটা কতটা স্ট্রং সেটা তো বোঝাই যাচ্ছে ওদের গেম দেখে, সাথে বাকি বন্ধুত্বের গল্প শুনে। এরপর আমরা যেটার জন্য অপেক্ষায় রয়েছি, অবশ্যই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা বাঁধবো। তবে গান শোনার জন্য সবাই অপেক্ষায় রয়েছে, কারণ দুজন গানের মানুষকে পেয়ে আমরা শুধু ইয়ারো দোস্তিটা এরকম ভাবে বলে দিলে শুধু হবে না। তোমরা যে কোনো তোমাদের পছন্দের একটা বন্ধুত্বের গান আজকে শোনাও। আজকে ফ্রেন্ডশিপ ডে একটা খুব ভালো একটা গান। একদম একদম। यारो दोस्ती बड़ी ही हंसी है, ये न हो तो क्या फिर बोलो ये जिंदगी है। कोई तो हो राज़दार बेगरज तेरा हो यार, कोई तो हो राज़दार। থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব সুন্দর। এবারে আমাদের ফ্রেন্ডশিপ ব্যান্ডস রয়েছে, এগুলো একটু তোমরা দুজন দুজনকে বেঁধে দাও। এটা তুমি রক্তিমদাকে বেঁধে দাও। बी माई फ्रेंड हमेशा, तू रहना साथ অলওয়েজ। জি হুজুর। থ্যাংক ইউ। चलो হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু বোথ অফ থ্যাংক ইউ। ইউ। थैंक यू सो मच। এবং তোমাদেরকেও আর যারা ওপার থেকে দেখছে সবাইকে অবশ্যই। আর মানে আমি আমার তরফ থেকে অনেক 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 থ্যাংক ইউ জানাই, বিকজ আমরা এখন এত ব্যস্ততার মধ্যে থাকি, আমরা সত্যি ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করা হয় না আমাদের। এটা শুধু আমার বলে না, হয়তো এটা সবাই মানে এটাকে খুব একসেপ্ট করবে কি আমাদের সত্যি এই মোমেন্টটা খুব দরকার লাইফে, বিকজ আমরা কোনোদিন ফ্রেন্ডশিপকে সেলিব্রেট করি। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন জো বাংলাকে এবং তোমাকে।
থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই মানে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব বিষয়টাই সেলিব্রেশনের, তো এটা সেলিব্রেট করা উচিত, আপনারাও করুন আমরাও করি। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের এখানে আসার জন্য। তাই আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য ছোট্ট কিছু উপহার রয়েছে, আর সেই উপহারটা দেওয়ার জন্য আমি আমাদের অফিসের আমাদের জিও বাংলা ডিরেক্টর নবরত্ন স্যারকে ডেকে নেব। এবার আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আরো দুটো মিষ্টি মেয়েকে। আমাদের সঙ্গে রয়েছে মধুমিতা দে, আর সাথে রয়েছে ঈশা ওর বন্ধু। আর মধুমিতাকে আমরা সবাই চুচু বলেও চিনি। তো খুব সুন্দর মেকআপও করে, খুব সুন্দর গল্প মানে স্টোরি টেলিং প্যাটার্নে মেকআপ করে, যেটা সত্যি একটা অন্যরকম ধরন, সবাই খুব পছন্দ করে। সেটা মানে অভিনেত্রীও বলা যায়, ইনফ্লুয়েন্সারও বলা যায়, আবার মেকআপ আর্টিস্টও বলা যায়। তবে বন্ধু ঈশা, ঈশা কি করো তুমি? আমি জব করতাম, এখন রিসেন্টলি ব্রেক নিয়েছি জব থেকে। আচ্ছা, তো দুই বন্ধু ওরা কিন্তু আমি একটু আগেই ওদের সাথে গল্প করতে করতে শুনছিলাম, ওদের খুব সুন্দর একটা ইন্টারেস্টিং বন্ধুত্বের গল্প রয়েছে। সেটা হচ্ছে দুজনে ছোটবেলা থেকে নার্সারি থেকে একই স্কুলে পড়তো, তবে দুজনের বন্ধু ছিল না, পরে বড় হয়ে ওরা বন্ধু হয়েছে। তো এই গল্পটা একটু বলো, মানে বড় হয়ে বন্ধুত্বটা কিভাবে হলো? বড় হয়ে বন্ধুত্বটা হয়েছে মানে আমি নিজেও মনে নেই যে কিভাবে বন্ধুত্ব হয়েছে, মানে আমি বলছি মানে মনে আছে, হ্যাঁ আমার মনে আছে, না না এরকম কোনো ব্যাপার নেই, আমার মনে আছে হালকা, যে আমি এরকম আমাদের যেহেতু বাড়ি একদম কাছেই, 2 মিনিটের ডিস্টেন্স, তো এরকম কোনো একদিন আমি যেহেতু আমাদের গার্লস স্কুল আর কনজারভেটিভ বলতে পারো ফ্যামিলি তখন ছিল, তখনও পর্যন্ত, এখন ছাড় দিয়েছে আর কি বাড়ি থেকে, ঠিক আছে কোনো ব্যাপার না। তো এরকম 9 বা 10-10-এ পড়ি তখন, তো মা আনতে যেতে পারেনি, তো মা বলেছিল যে ওরকম যাবে, যেহেতু ওকে চিনতো আগে থেকে, কাকুকেও চিনতো তখন, তো মা বলছিল যে ওর সাথে বাড়ি চলে আসবি, কাকু আনতে যাবে, ওকেও আনতে যাবে, তুই ওর সাথে বাড়ি চলে আসবি। তো ওরকম আসে, কিন্তু সেদিন ফার্স্ট দিন আমার এটা মনে আছে যে ও খুব মানে ও সাইকেলে করে ফিরতো কাকুর, ও খুব বিরক্ত হয়েছিল যেহেতু আমার জন্য ওকে হেঁটে ফিরতে হয়েছিল, আর দুজনের ব্যাগটাও সেম ছিল। আমি বলছি বাবা কি কেন এসছি এর সাথে এরকম আর কি। আর আমার না একদম বন্ধু বানাতে ভালো লাগতো না, মানে আমার গুটি কয়েক দুটো বন্ধু ছিল, আমি ওতেই সীমাবদ্ধ। তার থেকেও বেশি আমি বলছি তো বিরক্ত হয়েছে একটাই কারণে যে ওকে হেঁটে আসতে হয়েছে অতটা রাস্তা, আমাদের স্কুল থেকে বাড়ির ডিস্টেন্স অনেকটাই আর কি, ওই জন্য। তারপর সেই ওই রাগ বিরক্তি থেকে বন্ধুত্ব সেটা কিভাবে আস্তে আস্তে ওই বাড়ি আস্তে আস্তে কথাবার্তা শুরু হলো। তারপর না ও বন্ধুকে আসলে ও খুব নার্ড টাইপের ছিল, আমি ভাবতাম মানে ওর যারা বন্ধু বান্ধব ছিল তারা দেখে আমাকে এক্ষুনি গালাগালি দেবে। যাই হোক, ওটা মানে তারা না খুব ভালো পড়াশোনায় ছিল, খুব ভালো, মানে কিন্তু আমি নই, কিন্তু আমার বন্ধু এবার আমি ছিলাম সবচেয়ে মিডিওকার স্টুডেন্ট, মানে এতটা লো হয় যে পেছন বেঞ্চে বসতাম একদম, মানে পড়া না ধরলেই আমাকে ভালো হয়। এবার যারা দেখবে একটা ডিস্টেন্স তৈরি হয়, যারা একটু ফাস্ট গার্ল টাইপের হয়, আর যারা না আমি ওরকম ছিলাম না, আমি কিন্তু মিডিওকার টাইপেরই। আমার ওরকমই ওরকম ক্যাটাগরি, সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকা, আর আমি সারাক্ষণ পড়াশোনা ছাড়া যত কিছু সেই সব নিয়ে থাকা হচ্ছে আমি মানুষ, তো এই জন্য পছন্দ ছিল না। তারপর হয়ে গেছে আস্তে আস্তে, হয়ে গেছে কথা বলতে 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 বলতে, তারপর এক জায়গায় কোচিং সমস্ত কিছু হয়ে গেছে, তারপর এত ভালো বন্ধু, খুবই ভালো বন্ধু। আর আমাদের তাই আজকের এই চিরকালের বন্ধুতে আমরা আমাদের এবারে গেমের পার্টি আবার চলে আসি, এবং না একটু ভয়ানক নয়, খুব মজার। প্লিজ বুঝিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ তুলে নাও। কি কটা করে তুলবো? একটা তুমি একটা, ও একটা। আচ্ছা, ইকির মিকির চামচিকে এটাই তুলি, ভগবান বাঁচিয়ে নিও। ঠিক আছে, খুলবো এখন? হ্যাঁ খুলে একটু আমায় বলো প্লিজ কি পেলে। হেডফোন গেম। আমি তখন থেকে বলছিলাম কেউ আমার বেলায় হেডফোন পায়নি। টু ট্রুথস এন্ড লাই। তুমি তখন থেকে বলছিলে যে গেম বুঝিয়ে দিতে, তাই তুমি এমন একটা গেম পেলে যেটা সত্যি বুঝিয়ে দেওয়ার মতো। তোমার গেমটাতে হচ্ছে যে ও নিজের ব্যাপারে দুটো সত্যি কথা একটা মিথ্যে কথা বলবে, তোমাকে গেস করতে হবে কোন দুটো সত্যি ছিল আর কোনটা মিথ্যে ছিল, আর ও বলবে তুমি ঠিক না ভুল। যদি তুমি ভুল বলেছো তাহলে ও কিন্তু তোমার একটা সিক্রেট রিভিল করে দেবে। আমি রিসেন্টলি ডায়েট স্টার্ট করেছি। মিথ্যে? এটা কোনোদিন তুই করবি না। এরপর একটা, আমি আমার বয়ফ্রেন্ডকে একটু ভালোবাসি না। এটাও মিথ্যে, মানে এটা তো অসম্ভব, মিথ্যে যাই হতো। আপনার একটু শক্ত টক্ত কিছু বল।
এগুলো সব আমি মাথায় জানি। আসছে না আর কি। আমি রাস্তায় বেরিয়ে একটা মহিলার সাথে একদিন খুব ঝামেলা করেছিলাম পাবলিক ট্রান্সপোর্টে। সত্যি ব্যাস দুটো মিথ্যে বললো, একটা সত্যি বলবে। তুমি বলো, সত্যি কি দুটো মিথ্যে ছিল, একটা সত্যি ছিল? দুটো সত্যি ছিল, একটা মিথ্যে হ্যাঁ, ছিল। মানে প্রথমে ডায়েটটা সত্যি ছিল না, ডায়েটটাও মানে সরি, তাহলে দুটো কি বল? মিথ্যে ছিল। তাই বল, দেখেছিস? দুটো মিথ্যে ছিল, হ্যাঁ, একটা সত্যি ছিল। ঠিকই বলেছিস। আমি টু ট্রুথ ওয়ান লাই বলেছিলাম, তুমি দুটো মিথ্যে বলে দিয়েছো। ওই আর কি, ঠিক ভুলে আছে, গেছে। ও সত্যি, ও ঠিক গেস করেছে। এবার পালা হেডফোন গেমে। ওরাং ওটাং, কি ওরাং ওটাং? রাং ওটাং, ও রাং ওটাং, ও রাং ওটাং। আরেকবার বল, আরেকবার বল। উচ্চিংড়ে, উচ্চিংড়ে, চিংড়ি, উচ্চিংড়ে। উচ্চিংড়ে। এরপর হচ্ছে কাঠ বেড়ালি, কাঠ বেড়ালি, কাঠ বেড়ালি, কাঠ ভেঙে ভেঙে বল। কাঠ, কাঠ বেড়া, বেড়ালি, বেড়া, বেড়ালি, কাঠ বেড়ালি। বেড়া, কাঠ বেড়ালি। এরপর এটা কলেজ ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস, আর কলেজ ক্যাম্পাস, কলেজ, কলেজ, লেজ, কলেজ। লেজ কাটা। ওটা দাও দেখি। হ্যাঁ, এটাই এটাই শেষ। এটা এটা বলতে পারলি শেষ। কলেজ ক্যাম্পাস, দুটো পেরেছে, আরেকটাতে সমস্যা হচ্ছে। কলেজ, কলেজ ক্যাম্পাস, ক্যাম্পাস, কম্পাস। কলেজ ক্যাম্পাস। কি বলছিস? লেজ কাটা কম্পাস। আরেকবার বল, আরেকবার বল। কলেজ ক্যাম্পাস, কলেজ, কলেজ ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস। ঠিক বলেছো, হয়ে গেছে। হ্যাঁ ডান, তিনটেই তুমি ঠিক বলেছো। লেজ কাটা কম্পাস। লেজ কাটা কম্পাস। লেজ কাটা কম্পাস। নতুন তোমার জন্য ওই নামটা তুমি ওকে ট্যাগ করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। আর তার সাথে যেহেতু আজকে ফ্রেন্ডশিপ ডে, আর এত সুন্দর তোমরা আমাদের সাথে খেললে, তার জন্য এই ফ্রেন্ডশিপ ব্যান্ড গুলো তোমাদের জন্য। তোমরা দুজন দুজনকে পরিয়ে দাও প্লিজ। ধর পরিয়ে দিই। কোনাতে পারে, বানাতেই পারে। তোকে করে রাখি পরিয়েছিলাম। হ্যাঁ, রাখির ভিডিওটাও ছিল, ইনস্টাতে আপলোড করা আছে। হ্যাপি ফ্রেন্ডশিপ। তারা কোন তোমাদেরকেও সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের আচ্ছা, তোমাকে আমরা খুব সুন্দর সুন্দর ভিডিওতে দেখতে পাই। আর তার সাথে আজকে আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য, আর বন্ধুকেও নিয়ে আসার জন্য, আর তোমারও ঈশা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই যে এত ভালো খেললে, তার জন্য কি তোমরা একটু ফুচকা খাবে? খাওয়া যেতেই পারে। এগুলো তোমাদের জন্য। থ্যাংক ইউ। কারণ তোমরা ভালো, এত ভালো উত্তর দিয়েছো, তার জন্য তোমাদের পেনাল্টি হলো না, তোমাদের সিক্রেট গুলো জানা হলো না, বাট আমাদের পক্ষ থেকে তোমাদের এটা উপহার। আর তাছাড়াও আমাদের জিও বাংলার পক্ষ থেকে তোমাদের জন্য ছোট্ট কিছু উপহার রয়েছে। আমাদের সাথে এখন ফ্রেন্ডশিপ ডে স্পেশাল এপিসোডে আমাদের সাথে এই মুহূর্তে পেয়ে গেছি অভিনেত্রী সায়ন্তনী মজুমদারকে এবং সায়ন্তনীদের বন্ধু প্রেরণাদিকে। তুমি একটু প্রেরণাদির সাথে আলাপ করিয়ে দাও দর্শকদের। ও আমার কি বলবো, একদম ছোটবেলার বন্ধু। ঠিক আছে, ওর সাথে ভালো মেমোরিজ তো আছেই, কিন্তু দুষ্টুমিটা বেশি আছে, তাই না? সো আমরা অনেক বছরের বন্ধুত্ব, এবং অনেক কিছুতে আমাদের মিলটাও যেমন রয়েছে, আবার অনেক কিছুতে অমিলও রয়েছে। সো কারণ ওর যেটা কিছু কিছু জিনিস ওর পছন্দ হয়, সেগুলো আমার পছন্দ হয় না, আর আমার হয়তো কিছুটা পছন্দ হলো, ওর পছন্দ হলো। অমিলটাই বেশি। হ্যাঁ, অমিলটাই বেশি। বাট আমরা তারপর বলবো যে আমাদের দুজনের বন্ডিংটা এতটাই স্ট্রং,
টাচউড। সো এত বছর ধরে রয়েছে বন্ধুত্বটা, মানে যদি সেই বন্ডিংটা স্ট্রং না হতো তাহলে এত বছর ধরে থাকতো না। এই যে বলছো অমিলটাই বেশি, আমি প্রথমে তোমার থেকে জিজ্ঞেস করবো যে তুমি সায়ন্তনীদির 3টে খারাপ গুণ বলো যেটা তোমার একদম পছন্দ হয় না। প্রচন্ড অগোছালো, প্রচন্ড, মানে কোনো কোনো কারণ নেই, এটা ওখানে ওটা ওখানে, মানে যেগুলো একটু অর্গানাইজ ভাবে রাখা যায় রাখবে না। প্রচন্ড অগোছালো, যখন কেউ একটা খুব ইরিটেটিং পয়েন্টে আছে ও আরো বিষয়টাকে ইরিটেট করবে, কোনোভাবেই না ঠিক আছে এখন মুডটা খারাপ আমি বিষয়টাকে বেশি এগোবো না, ও আরো ইরিটেট করবে আমাকে, যাতে আমি উঠে একটা চিৎকার না করা অব্দি ও থামবে না। এই দুটো মেন, মানে এই দুটো আমি কোনোভাবে ওকে টলারেট করতে পারি না। আর আরেকটা ভাবতে হবে, তাহলে আরেকটা ভালো গুণ বলো। হ্যাঁ, প্রচুর ভালো গুণ, নো ডাউট প্রচুর। মানে আমার খারাপ পয়েন্টে ভালো পয়েন্টে আমি প্রচুর আপস অ্যান্ড ডাউনসে গেছি লাইফে, সব পয়েন্টেও আমার পাশে থেকেছে সব সময়, মানে যেগুলোতে মানে হয়তো কোনোদিন কাউকে এক্সপেক্টও করিনি সেই সময় ও পাশে থেকেছে। ওর মানে আমার যেই পয়েন্টে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এবার হয়তো আমাকে সব শেষ করে দিয়ে বাড়ি চলে যেতে হবে, আমার যেহেতু বাড়ি এখানে না, আমি কলকাতার মেয়ে নই, আমি মুর্শিদাবাদের মেয়ে, তো আমাকে যখন মনে হয়েছে সব শেষ করে দিয়ে আমার বাড়ি চলে যেতে হবে, সেই সময় ও পাশে এসে দাঁড়িয়ে হয়তো আমার সবকিছু আবার অ্যারেঞ্জ করে দিয়েছে। তাহলে তোমাদের আলাপ কিভাবে? অ্যাকচুয়ালি আমাদের আলাপ মানে আমরা আমাদের পরিবারের মাধ্যমেই একদম, মানে ছোটবেলার ফ্যামিলি ফ্রেন্ড হয় না? হ্যাঁ, ছোটবেলার ফ্যামিলি ফ্রেন্ড, সেই থেকে বন্ধু। আচ্ছা তুমি এবার প্রেরণাদির 3টে খারাপ গুণ, একটা ভালো গুণ। খারাপ গুণ মানে অ্যাকচুয়ালি আমি ওর নেগেটিভ খুব একটা কিছু বলতে পারবো না, তবুও বলবো যে কিছু ক্ষেত্রে এত বেশি ইগোটা আছে, প্রচুর ইগো ওর, মানে এটা খুব খারাপ। আর আরেকটা হচ্ছে কিছু ক্ষেত্রে একদম কথা শোনে না, একদম না, মানে আমি যেটা করবো মানে করবো, মানে এটাতে যদি ভুলও হয় ভুলটাই করবে। ভালো খারাপ সব নিয়েই এত বছরের বন্ধুত্ব তোমাদের, সেই বন্ধুত্ব উদযাপনে দুজন দুজনকে ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে দাও আজকে ফ্রেন্ডশিপ ডে স্পেশাল ডে। ওকে ওকে ওকে, নিশ্চয়ই। আচ্ছা ছোটবেলায় কি ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধা হতো? হ্যাঁ, প্রচন্ড প্রচন্ড। ছোটবেলায় ওই ইলাস্টিক ব্যান্ড গুলো থাকতো না? হ্যাঁ হ্যাঁ, ওগুলো বেশি ইউজ হতো। আর আমার তো যেহেতু আমি ভীষণ, আমার শাহরুখ খানের মুভি খুব ভালো লাগে, মানে আমি শাহরুখ খানকে ভীষণ পছন্দ করি। এবার ওনার একটা ছবি আছে সবাই নিশ্চয়ই জানে, কুছ হোতা হ্যায়, যেটা পুরোটাই ফ্রেন্ডশিপ নিয়ে। সো মানে ওটা যেদিন মানে রিলিজ করেছিল, মানে তারপর থেকে মানে পাগল, মানে কতবার দেখেছি তার কোনো আইডিয়া নেই। আর ওই ফ্রেন্ডশিপের বিষয়টা এটাতে আরো বেশি মানে গভীরতা পেয়েছে যে হ্যাঁ ঠিক আছে। আর আজকে এত বছর পরও আজকে জিও বাংলার অফিসে এসে তোমরা দুজন দুজনকে ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে দিলে। একদম, এখন আর বাধা হয় না ফ্রেন্ডশিপ ব্যান্ড, সেভাবে সময় পাই না। না সেভাবে হয় না, কিন্তু সেই আড্ডাটা কি ছোটবেলার মতো হয় এখন? হ্যাঁ, আমাদের এভরিডে দেখা হয়, মানে সারাদিনে যদি আমাদের দুজনেরই আলাদা আলাদা কাজ থাকে, অ্যাট দ্য এন্ড রাত্রেবেলা একবার আমরা দেখা করি, তারপরে ও বাড়ি যায় বা আমি তারপরে বাড়ি যাই। আচ্ছা তাহলে আজকে তোমাদের পেয়ে গেছি, ছোটবেলাটা নিশ্চয়ই মিস করো, ছোটবেলার খেলাধুলা নিশ্চয়ই মিস করো, তাই আজকে আমরা এখানে গেম খেলবো। তোমাদের সামনে চিপস রয়েছে, তোমরা আগে দুজনে দুটো চিপস নিয়ে নাও পছন্দ মতো। দেখি কি রয়েছে কার চিটে। বলতে পারো। হেডফোন গেম। ওকে, সব শেষ। প্রচুর ফুচকা খাওয়া। ওকে, 1 মিনিটে তোমাকে মিনিমাম 5টা ফুচকা খেতে হবে। আচ্ছা তাহলে গেম শুরু করি। আগে হেডফোন গেমটা খেলে নি, তুমি হেডফোন পরে নাও, সায়ন্তনীদি তোমাকে বোঝাবে। ওরাং ওটাং। ওরাং ওটাং। উচ্চিংড়ে। উচ্চিংড়ে। হ্যাঁ, উচ্চিংড়ে। লুচি। নেক্সট। ওকে, কাঠবেড়ালি। 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 কলেজ ক্যাম্পাস। কলেজ ক্যাম্পাস। কলেজ ক্যাম্পাস। একদম ঠিক আছে, সঠিক উত্তর। একটা শুধু পারেনি, ঠিক আছে, তার জন্য আমরা কোনো পানিশমেন্ট দেব না, একটা না পারতেই পারে, খুলে নাও। একদম। আচ্ছা, 3টা বেড়েছিস ভাই।
এবার শান্তনুদির সামনে ফুচকা চলে এসছে, ফুচকা চলে আসার পরে আগে এক্সাইটেড। ফুচকা খেতে কি খুব ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, কিন্তু খুব কম খাই। আচ্ছা, এখন ডায়েট করতে হয়, কিছু করার নেই। 1 মিনিট টাইম, 1 মিনিটে 5টা ফুচকা খেতে হবে মিনিমাম। ওকে ওকে, চলো স্টার্ট। এখনো কি শান্তনুদির সাথে ফুচকা খেতে যাও? বাইরে যাওয়া হয়? হ্যাঁ, আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। মানে তুমি খাও আর শান্তনুদি দেখে? শান্তনুদিও খায় আমার সাথে। মানে ও হয়তো 10 টাকার খাওয়াই শেষ হয়ে গেল, আমি তারপরে কন্টিনিউ করি আর একটু। হচ্ছে, চলছে। অনেকগুলো খেলে যারা হবে। ঝাল কে বেশি খায় ফুচকায়? আমি একদম ঝাল। আর তুমি একদম ঝাল খাও না? মানে ওই যে প্রথমেই বলছিলে যে তোমরা একেবারে অপোজিট, তাহলে তোমরা একেবারে অপোজিট। মানে একজন ঝাল না, কিন্তু এত বছর একসাথে থেকে যাওয়া, সেটা হয়ে গেছে। টাইম শেষ। কটা খেলি? 4টে। একটা খাওয়া হয়নি, তাই তুমি পানিশমেন্ট পাবে। ওকে, পানিশমেন্ট? পানিশমেন্টটা তোমাকে তোমার বন্ধু দেবে। সেটা হচ্ছে যে শান্তনুদির একটা সিক্রেট যেটা কেউ জানে না, সেটা তোমায় বলতে হবে। যেটা এখানে আসার আগে বারণ করে দিয়েছে যে বলবে না কাউকে। ও এত বড় একটা মানুষ, ও এখনো রান্নার জানে না। তার মানে কি একসাথে যখন বন্ধুরা আড্ডা দাও তখন ও কিছু করে না, আমি রান্না করি। আরে তুমি রান্না করো, গোছাও, সবকিছু তোমার? ও জিরো। আমি বলছি না, ও পুরো উল্টো। আমি একদম, ও পুরো জিরো। ওকে পেঁয়াজ কাটতে দিলে সব মানে অসমান, পেঁয়াজগুলো একটাও সমানে নেই, আলু একটাও সমানে নেই। মানে তোমাকে পুরো একদম মানুষ করে দেয় আর কি প্রেরণা। হ্যাঁ, মানুষ করে দেয়। আর অ্যাকচুয়ালি আমার মা বাবা আমাকে কোনোদিনও কিছু করতে দেয়নি, এখনো করতে দেয় না। সেজন্য আরো বেশি আমি শিখিনি। এটা শুনলেই রেগে যাবে, আমি জানি। হ্যাঁ, তোকে আমি কিছু করতে দিই না, এ করতে দিই না, আমি বলবো ঠিক আছে চলো। হ্যাঁ ঠিক আছে, মা বাবা আছে যখন করুক, তারা যখন আছে। নো ডাউট, আমি যেহেতু এখানে আলাদা থেকেছি, আমার তার জন্যই শেখা রান্না। বাইরে থাকলে শেখা হয়ে যায়, শেখা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য, আমাদের সাথে এতক্ষণ আড্ডা দেওয়ার জন্য। তোমাদের জন্য গিফট রয়েছে, তার জন্য আমি জিও বাংলার বিজনেস হেড ববিতা ম্যামকে ডেকে নেব। আমাদের আজকের এই ফ্রেন্ডশিপ ডে স্পেশাল এপিসোডে আমরা পেয়ে গেছি দুটো খুব মিষ্টি দুজন বন্ধুকে। তারা বেস্ট ফ্রেন্ড, তাই তো? ওই সিরিয়ালেই বেস্ট ফ্রেন্ড হয়েছিল। সিরিয়ালেই বেস্ট ফ্রেন্ড হয়েছিল। আর আসলে কি? আসলে ওরা বেস্ট ফ্রেন্ডই। আসলে ওরা বেস্ট ফ্রেন্ড, কিন্তু সিরিয়ালে দাদা হয়েছিল। এইটাই বলতে সিরিয়ালে দাদা হয়েছিল, কিন্তু আসলে ওরা বেস্ট ফ্রেন্ড। ওদের পরিচয় আলাদা করে দেওয়ার তো কোনো দরকার নেই, সকলেই চেনে মিষ্টি রাধিকা টেলস আর সাথে ফুকলাকে, তাই তো? হ্যাঁ। নাম ওর সুপ্রদীপ, কিন্তু সবাই ফুকলা বলেই চেনে। ওকে হলো সবাই দুর্গামণি করে চেনে। হ্যাঁ। আমাকে হলো সিরিয়ালে চমচম বলে চিনতো, চমচম বলে চিনতো। আর আসলে হলো ফুগলা বলে চেনে, ওকে রাধিকা বলে চেনে। আর আমাকে কেউ চেনে না সুপ্রদীপ খাটুয়া বলে। ওকে কেউ চেনে না সুপ্রদীপ খাটুয়া বলে। আমি তো চিনি, আমি তো জানি তোমার নাম সুপ্রদীপ খাটুয়া। তুমি জানবে, তাহলে বাকিরাও জেনে যাবে। বাকিদেরকে আমি জানিয়ে দিয়েছি তো। বলো, তুমি তো জানবেই জানতে। আমি তো জানবো। হ্যাঁ, আর তুমিও তো জানতে। আর তোমরা দুজন যে এই যে তোমরা বেস্ট ফ্রেন্ড, তোমরা কি করো? এই যে বললে যে সিরিয়াল শেষ হওয়ার পর দুজনে খুব ভিডিও কলে কথা বলো, তো এই যে আজকে এত দুষ্টুমি করছিলে, এত খেলা খেলছিলে, মানে এরকম ভাবে কি ভিডিও কলে দুষ্টুমি করা হয়? দুজনের সাথে কথা বলা হয় প্রচুর? মানে কথা বলা হয়, লাস্ট ডেটাও কথা বলা হয়েছিল। লাস্ট ডেতেও কথা বলা হয়েছিল, কিন্তু কথা বলা হয় বেশি ভিডিও কলে না, মানে ভিডিও কলে অনেক সময়। হ্যাঁ, কিন্তু কল করা হয় ফোনে। আর খেলাটা কখন হয়? খেলা সিরিয়াল যখন শেষ হয় তখন তো ভিডিও কলে কথা বলি, আর যখন আমাদের হলো একটুখানি ব্রেক দেয় তখন আমরা খেলাই। তখন তোমরা খেলো। আজকে আমাদের দিয়ে মাথা পুরো চুল ঘেমে যায়, আবার কথা আর হিট। এত মাথা চুল ঘেমে একদম হিট হয়ে যায় মাথা, এত খেলো। খুব দুষ্টুমি করো তাহলে। মানে চুলে হিট করে। চুলে হিট করে? আচ্ছা, হিট মানে ওর গরমে ওর চুলে হিট করে। এত সুন্দর হেয়ার স্টাইল আজকে করে এসছে, এমনি করে ওকে হিট করে দেয়। এমনি দিয়ে দুর্গামণি সাজায়, তাই তো? হ্যাঁ,
আর এই যে আজকেও এত সুন্দর পিঙ্কি ডল সেজে এসেছে, ফুগলা কেমন লাগছে ওকে? হেভি লাগছে। হেভি লাগছে। ফুগলা যে আমার জন্য হেভি লাগছে বললো, তাহলে ফুগলাকে ওই ছাতা দেবে না? আমি তো একটা নিলাম। একদম একদম, আমাদের আমি ওটা নেবো, ফুগলা এটা নেবো। আচ্ছা, আমাদের আই যে ওকে হেভি লেগেছে বলেছে, তাই জন্য ওকে ছাতা গিফট করলো রাধিকা, আর রাধিকাকে আরেকটা ছাতা আমি গিফট করে দেবো। ছাতাগুলো খুব পছন্দ হয়েছে, তাই তো? হ্যাঁ। আর দুজনে আইসক্রিম খেতে তো ভালোবাসো, চকলেট খেতেও ভালোবাসো, আর কি খেতে ভালোবাসো? হ্যাঁ, কিন্তু আমার মাঝে মাঝে চকলেট খাওয়া হয় না। মাঝে মাঝে চকলেট খাওয়া হয় না? তাহলে আজকে খাও চকলেটটা। হ্যাঁ, এক্ষুনি এটা খেলে অন্যটা নেবে? এটা না, পিঙ্ক তো নেই। না পিঙ্ক খুঁজছি না, তাহলে অরেঞ্জ খুঁজছো? আচ্ছা, আর তুমি কোনটা নেবে? এটা? আমি অরেঞ্জ। তুমি অরেঞ্জ, আচ্ছা। দুজনের আমি ওটা গ্রিন নেব। আচ্ছা, তুমি একটা গ্রিন নাও। এখানে তো আর একটা গ্রিন নেই, তুমি তাহলে এইটা নাও। ওকে, এটা দেবো না, এইটা দেবো? ওই দেখো নিজেরটা দিয়ে দিল ও। আচ্ছা, ও নিজেরটা নিয়ে ও একটাই গ্রিন আছে বলে ও বন্ধুকে দিয়ে দিল, তাই তো? এরকমই বেস্ট ফ্রেন্ড হয়, তাই না? তাই তো? তোরা আমার বেস্ট ফ্রেন্ড হয়েছিল একদিন কার্টুনে, কিন্তু আমার আইসক্রিম দিল না। আইসক্রিম দিল না? না, তা আমি ওকে ভাবলাম যে আমার তো 4টে চকলেট আছে, ও বেশি খায় না বলে ওকে দিলাম। ও, আমি আইসক্রিম দেবো আজকে, ঠিক আছে? আইসক্রিম খাব? আমি আইসক্রিম বেশি খাবো না। আইসক্রিম বেশি খাবে না? কিছু হয়ে যায়, বাইরে বলেছে কিছু হয়ে যায়। ওরা দুজন ফেসবুকে ছিল, ফেসবুকে ছিল বা ইনস্টাগ্রামে ছিল, হ্যাঁ ছিল যে আইসক্রিম বেশি খেলে চোখ খারাপ হয়ে যায়। আইসক্রিম বেশি খেলে চোখ খারাপ হয়ে যায়? চোখ খারাপ হয়ে যায় না, শরীর খারাপ হয়ে যায়। না, ফটোতে দিয়েছিল চোখ খারাপ হয়ে যায়। আরে ফটোতে তো যে কোনো একটা ফেক জিনিস দিয়েই দেবে। আর আমার ফটোতে দিয়েছিল আমার নাম নাকি হলো সৌম্য ঘোষ নাকি। হ্যাঁ, মানে হলো ভালো নাম ওরম দিয়েছিল। আরে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে যে কোনো একটা ফেক দিয়েই, যেরকম ফেসবুকে, ইনস্টাগ্রামে আমার নাম হয়তো কোনদিন সুব্রাদির খাটুয়া দিয়ে দিবে। একদম তাই, সব ফেক দিয়ে দেয়। তাই জন্য কোনটা রিয়েল সেটা বুঝতে হবে সবাইকে। এই দুটো মানে এরা দুজন যখন কথা বলবে আর আলাদা করে কিছু বলার প্রয়োজনই পড়বে না, কারণ দুজনেই প্রচন্ড মিষ্টি আর প্রচন্ড সুন্দর কথা বলে। কিন্তু আজকে আমাদের কথা বলার সাথে কিন্তু বেশ কিছু গেমসও রয়েছে, তোমরা খেলবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে আগে চিট তুলি। হ্যাঁ, এখান থেকে চিট তুলি। চিটটা কি ওই খেলার মতন কিছু? হ্যাঁ হ্যাঁ, যেটা লেখা থাকবে। চলো। না, এটা না, এইটা পছন্দ হয়নি, না এটা পছন্দ, এটাও পছন্দ হয়নি, এইটা, এইটা। এবার খুলবো? হ্যাঁ, এবার খুলে আমায় বলো কি লেখা আছে। দমশরাট মানে আমি ফুগলাকে একটা সিনেমার নাম বলবো, ফুগলা বা একটা কার্টুনের নাম বলবো, ঠিক আছে? ফুগলা সেই কার্টুনটা অ্যাক্টিং করে দেখাবে আর তোমায় বুঝতে হবে যে কোন কার্টুন, ঠিক আছে? এটা পারবে? হ্যাঁ, তাহলে আমি আগে এরপরে আমরা ফুগলার গেমটা খেলবো, হাউ উইল ডু ইউ নো ইয়োর ফ্রেন্ড। তার আগে দমশরাট খেলবো। ফুগলা আমার কাছে চলে এসো, আমি তোমাকে কার্টুনের নামটা কানে কানে বলে দিই। বুঝতে পারি তো? হ্যাঁ, অ্যাক্টিং করে দেখাতে হবে কিন্তু। কোন কার্টুনের কথা বলছে বলো? কোন কার্টুনের অনেক শক্তি? প্রচুর শক্তি। আর তোমাদের মতোই পুচকে, কিন্তু তার প্রচুর শক্তি। দেখো দেখো, অ্যাক্টিং করে দেখাচ্ছে। টম এন্ড জেরি। টম এন্ড জেরি তো দুষ্টুমি করে, কিন্তু শক্তিকার খুব বেশি, সবার হেল্প করে, অনেক শক্তি। আর দেখো কি খাচ্ছে, লাড্ডু খায়। লাড্ডু খায় বলে দিয়েছে। গণেশ। কোন কার্টুন লাড্ডু খায়, অনেক শক্তি, সবাইকে মারে? যারা শয়তান। সুপারম্যান না, এরকম করে মারে দেখ। ঠিক আছে, আমার জন্য কিছু ইজি বলো। ইজি বললে তো হবে না, এটা তো গেম নাকি? তো গেম। এইটা যদি না পারো তাহলে একটা পানিশমেন্ট আছে, তাহলে ফুগলা তোমার একটা সিক্রেট বলে দেবে। হ্যাঁ, বলে দেবো। হ্যাঁ,
তাহলে কি ফুগলার থেকে সিক্রেটটা শুনবো? পারছো না? ও বলছিল ছোটা ভীম। ছোটা ভীম, হ্যাঁ দেখো নি ছোটা ভীম? ছোট ভীমকে আমি দেখিনি লাড্ডু খাচ্ছে, আমি এখানে গাজর খাচ্ছি। গাজর খেতে দেখেছো ছোটা ভীমকে? ও ছোটা ভীমকে লাড্ডু খেতে দেখেনি। আরে চুটকি আছে না, চুটকি ওকে লাড্ডু দেয় না। আমি রাধিকার ব্যাপারে তোমাকে একটা জিনিস তিনটে জিনিস জিজ্ঞেস করবো, ঠিক আছে? তুমি লিখবে একটা, তারপরে দেখো পেজ আছে পরপর, তুমি পেজে পেজে লিখবে, আর আমি রাধিকাও লিখবে সেগুলো, তারপর আমি ম্যাচ করাবো, ঠিক আছে? এবার রাধিকা তুমি ওকে, ও যেন দেখতে না পায়, ঠিক আছে? তুমি আমার কানে কানেও বলে দিতে পারো, আমি লিখে নেবো, তুমি কানে কানে। আচ্ছা তুমি লিখবে, আচ্ছা ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ ও ঘুরে গেছে যাতে ও না দেখতে পায়। প্রথম প্রশ্ন হচ্ছে রাধিকা কি খেতে ভালোবাসে? রাধিকা কি খেতে ভালোবাসে? লিখে নাও। হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রাধিকা কোন কার্টুন দেখতে ভালোবাসে? রাধিকা কোন কার্টুন দেখতে ভালোবাসে? এরপর 3 নম্বর প্রশ্ন, ঠিক আছে লেখো না, আমি বলে দিচ্ছি 3 নম্বর প্রশ্নটা কি। সেটা হচ্ছে যে রাধিকার বার্থডে কবে? হ্যাঁ রাধিকা তুই উইশ করবি তো বার্থডেতে? বার্থডে তো মনে রাখতে হবে বন্ধুকে, মা মনে করিয়ে দিলে হবে? হবে? বললো এই সামনেই আছে, তাহলে কবে আছে ভেবে লে। মান্থটা সেম হলেও চলবে, মান্থটা ঠিক হলেও চলবে। ঠিক আছে যেটা মনে হচ্ছে লেখ। মান্থ লিখবো? হ্যাঁ আরে আমি বলে দিচ্ছি, জুলাই বলেছে। জুলাই তো মাস চলছে, জুলাই তো মাস চলছে, জুলাই তো হবে, ওর তো সামনেই বার্থডে। এবার আমি দুজনের পেয়ে গেছি। এইবার আপনারা বুঝতেই পারছেন ওরা প্রচন্ড গেম খেলায় মগ্ন, তাই আমি ওদের গেমের রেজাল্ট এবার বলে দিই। ওর প্রিয় খাবার যেটা ফুগলা লিখেছে সেটা হচ্ছে আতপ চাল। আতপ চালের ভাত। আতপ চালের ভাত খেতে ভালোবাসো? সবজি দিয়ে পছন্দ করে না, ও ভালোবাসে রাস্পবেরি। খায়, আমি দেখেছি যখন হলো সেটে খায় না? হ্যাঁ সেটে খায়, কিন্তু পছন্দ করে রাস্পবেরিও লিখেছে, কিন্তু সেটে যেহেতু খায় তাই ঠিক আছে। এরপর প্রিয় কার্টুন ও লিখেছে টম এন্ড জেরি, ফুগলাও লিখেছে টম এন্ড জেরি, তাহলে ফুগলা পয়েন্ট পেয়ে গেল। আর এরপর ডেট অফ বার্থ ও লিখেছে 27 জুলাই, সানডে। আর ফুগলা সানডেটাকে সান লিখেছে, বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। আর ফুগলা লিখেছে জুলাই। হ্যাঁ এবারে হচ্ছে ওরা ফ্রেন্ডশিপ ব্যান্ডটা বেঁধে নিক, কারণ ওরা প্রচুর গেম খেলে নিয়েছে। এটা ফুগলা বেঁধে দেবে, তুমি ফুগলাকে ওটা বেঁধো না, তুমি ফুগলাকে এইটা বেঁধে দাও। পারবি তো করতে? আমি তো একটা বাঁধতে পারবো না, কি করে? আমি বেঁধে দেবো, অসুবিধা নেই, একটুখানি করে দাও, তারপর আমি বেঁধে দেবো। ওটা পরিয়ে দিতে হয়, বসিয়ে দিক। হ্যাঁ বসিয়ে দিয়েছে, তুমি ধরো আমি বেঁধে দিচ্ছি। এটা ফুগলার তরফ থেকে রাধিকাকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। দুজনকে বলে দাও হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ওরা কিন্তু বলে দিয়েছে ওদের হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আর আমাদের হ্যাপি ফ্রেন্ডশিপ ডেটাও এরকম ওদের মতন হ্যাপি হয়ে যাক। আর সাথে আজকে তোমাদের জন্য আমাদের তরফ থেকে একটু গিফটস রয়েছে। কি গিফট? সেই গিফটগুলো দেওয়ার জন্য আমি আমাদের অফিসের যিনি বিজনেস হেড রয়েছেন, আমাদের অফিসের বিজনেস হেড, জিও বাংলার বিজনেস হেড ববিতা ম্যামকে ডেকে নেব, উনি তোমাদেরকে গিফটটা দিয়ে দেবে, ঠিক আছে? আমাদের সাথে পেয়ে গেছি ইন্দ্রনীল দাকে, ইন্দ্রনীল মল্লিক। আর বন্ধুর সাথে তুমি আলাপ করিয়ে দাও। হচ্ছে অভিষেক চক্রবর্তী। মানে অ্যাকচুয়ালি আমি বড় হয়েছি ওর সাথে। হাসিটা খুব একটা ভালো লাগছে না আমার। আমরা একসাথে আগে মিউজিক করতাম, এবং সেই আমি বলবো আমাদের শুরুটা খুব স্ট্রেঞ্জ, ঠিক আছে? হয় যে মানে পার্টিকুলারলি কোনো কিছু হওয়ার থাকলে সেটা মানে হয়ে যায়, ঠিক অদ্ভুতভাবে হয়ে যায়, মানে হওয়ার কথা নয় কিন্তু হয়ে গেছে। নিয়ে তারপরে আমি আস্তে আস্তে বড় হয়েছি। আর একটু ইয়ে দিয়ে রাখি, ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। ও হচ্ছে মানে এখন, আগে তো হি ওয়াজ আ ড্রামার, এখন হি ইজ মানে মাল্টি ট্যালেন্টেড, যাকে বলে কম্পোজার,
ডিরেক্টর, ফ্যান্টাস্টিক ডিরেক্টর, ঠিক আছে, আমার কিছু মিউজিক ভিডিও ডিরেক্ট করেছে, এডিটর অ্যান্ড এভরিথিং, মানে এভরিথিং অ্যান্ড এনিথিং আর কি, এনিথিং অ্যান্ড এভরিথিং যেটাকে বলে। তো হি ইজ এ কম্পোজার এবং মানে অনেক কিছু আছে, অনেক ম্যাটার আছে আর কি। দাদা চুপচাপ বসে বসে শুনছে, তুমি বলো কিছু। আমি শুনছি না, আমি তখন থেকে এটাই ভাবছি যে কতখানি ঠিক বলা ঠিক হবে। বড় হওয়ার পিছনে এটা বললো, মানে শুধু বড় হওয়া নয়, ওকে নাবালক থেকে সাবালক করে তোলা। মানে মানে ও তখন ওই হাওয়ায় চটি পরে আসতো আমাদের রিহার্সালে, প্রেম করতে যেত। এবারে হাওয়ায় চটি পরে প্রেম করতে গেলে তো আবার ইয়ে লাগবে, দেখতে ওকে তো বড় বলিলাম আমার জুতো পরে প্রেম করতে গেলে, সেটাই আমি হিসাব করছি ঠিক কতটা বলবো কতটা বলবো না। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, প্রেম করতে যেতাম তখন তো শুরু হয়নি? না হয়েছে, ডান্ডিয়া খেলতে গেছিলি মনে নেই স্টেডিয়ামে? বাবা, আমি পুরো আগের জন্ম মনে হচ্ছে আর কি। তুই বল, আমি আমার মনে নেই, তুই রিমাইন্ড কর আমাকে, আমার এগুলো মনে পড়ছে না। মানে কলেজ লাইফটা একসাথেই কেটেছে তাহলে দুজনে? পোস্ট কলেজ লাইফটা কেটেছে আর কি। ওর সাথে অ্যাকচুয়ালি আমার আলাপটা খুব ইন্টারেস্টিং হবে। সেটা হচ্ছে তখন ও যেটা বললো, আমি তখন ড্রামস বাজাতাম আর ও তখন গান গাইতো। ও সাউথ সিটি স্টুডেন্ট, না নর্থ সিটি, সরি নর্থ সিটি স্টুডেন্ট। আর আমার কলেজ ছিল শিউড়িতে। তো 2004-এ আমি যখন কলেজে ভর্তি হয়েছি তখন আমি হস্টেলেই থাকি, মাঝে মধ্যে কলকাতা আসতাম। কলকাতায় এসে আমি টেকনো ইন্ডিয়াতে গেছি, সল্ট লেক ক্যাম্পাসে। এখন একটা ব্যান্ড কম্পিটিশন হচ্ছে দেখতে। তো সেখানে গিয়ে দেখি একটা ছেলে তেরে নামের মতো ছিল, সবাইকে এরকম করে জনে জনে গিয়ে কিটা জিজ্ঞেস করছে কি লালটুস ছেলে এসছে, ব্যান্ডের কি রক গান করবে না তাই না। তো ঘটনাচক্র দিকে আমার কাছে এসছে, কেউ একটা ওকে বলেছে, বলছে তোমার নাম অভিষেক, তুমি ড্রামস বাজাও? হ্যাঁ, কেন? আমি দেখতে গেছিলাম, কিন্তু আমার ওখানে গেছিলাম। বলছে আমাদের ড্রামারের পেট খারাপ। এবার তখন যে ড্রামারই মানে যে মিউজিশিয়ানই আসতো না, সবাই পেট খারাপই হতো। তো মধ্যে কথা ওদের ব্যান্ডের ড্রামার আসেনি, এটা ইজি ঢপ ছিল, ঝুলিয়ে দিয়েছে। আর পেট খারাপটা এমন একটা জিনিস বন্ধুরা খুব ইউজ করে, কারণ জ্বর বলে বলে ভাই ক্যালপল খেয়ে চলে যায়, পেট খারাপটা এমন একটা জিনিস কেউ রিস্ক নেয় না। তো বললো আমাদের ড্রামারের পেট খারাপ, আপনি একটু বাজিয়ে দেবে? ঠিক আছে, বাজিয়ে দেবো। আমরা ওইভাবে ওর সাথে আমার আলাপ হলো এবং তখন আমরা একসাথে বাজালাম, মানে ওদের ব্যান্ডে আমি বাজালাম এবং আমরা সেদিন সেকেন্ড হয়েছিলাম। সব জায়গায় তো টেকনো ইন্ডিয়া ব্যান্ড ফার্স্ট হয়েছিল, আমরা সেকেন্ড হয়েছিলাম, মানে ধরে নেওয়া যায় আমরাই ফার্স্ট হয়েছিলাম। আমরা বোধহয় কি করেছিলাম, ওই পার্ল করেছিলাম, টেলিফোন করেছিলাম, আর টেলিফোন, এই দুটো গান না তিনটে গান, হ্যাঁ ওরকম দুটো গান করেছিলাম। আমার প্রথম আলাপ হলো তখন। ও অভিনয়ের কোনো মানে খুব ভালো নাচতো, এটা আমি জানি না, এটা আপনারা ও জানেন, সোশ্যাল মিডিয়া যারা ফলো করেন তারা জানেন। তখন আমরা কেউ জানতাম না, আমরা পরে ডিসকভার করেছিলাম যে তখন খুব ভালো নাচতো, আঁকে, ওর অনেক গুণ আছে। তো সেই ওর সাথে প্রথম আমার আলাপ, এটা 2003। মানে তখনও অভিনেতা ইন্দ্রনীলকে আমরা পাইনি, তখনও সিঙ্গার ইন্দ্রনীল ছিল, প্লাস আঁকা, ছবি আঁকা, নাচ সব গুণই রয়েছে ইন্দ্রনীলদার। যে গান নিয়ে যখন কথা হলো, আমি আগে গান শুনেনি তোমাদের দুজনের গান। আচ্ছা, দোস্তি কর। হ্যাঁ 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 একদম একদম। 1 2 अरे यारो दोस्ती बड़ी ही हसीन है, ये ना हो तो क्या फिर बोलो जिंदगी है, कोई तो हो राज़दार, जी बेगरज तेरा हो यार, कोई तो हो राज़दार, ना 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 ना। तन मन करे तुझ पे फिदा महबूब, पलकों में जो रखे तुझे महबूब हो, जिसकी वफा तेरे लिए हो। अरे यारो दोस्ती बड़ी ही हसीन है, ये ना हो तो क्या फिर
बोलो जिंदगी है कोई तो हो राज़दार, बेगरज तेरा हो यार, कोई तो हो राज़दार, ना 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 ना। অসাধারণ গান শুনলাম আমরা। আর এই গানের পরে তোমাদের আলাপ মানে দেখা সাক্ষাৎ কি হয় এখনো, সময় করতে পারো? হ্যাঁ, এখন একটু কম, কারণ আমরা অ্যাকচুয়ালি নিজেদের এই ওয়ার্ক লাইফে একটু বেশি, মানে সেটা খুবই ভালো আর কি, ব্যস্ত হয়ে পড়া, বাট আমরা মাঝে মাঝে একটু টাইম বার করি। না, কম 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 অ্যাকচুয়ালি নয়, বেশি কমের তো খুব আপেক্ষিক। কিন্তু আমরা মানে আমাদের যখন আলাপ হয়েছিল তখন আমরা কেউই জানতাম না আমরা মানে 22 বছর পরে কে কোথায় থাকবো, এবং ইনসিডেন্টলি ও আর আমি এখন খুব প্যারালাল দুটো ইন্ডাস্ট্রিতে আছি। এবার মানে আমাদের প্রায় বলেই দিচ্ছে 40 বছর বয়স হয়ে গেছে, মানে আমার কোনো ব্যাপার না, আমি তো বাড়িয়েই থাকি। 40 বছর বয়সে এসে তো আগেকার দিনে আনলেস সবাই এক পাড়াতে থাকে, রোজ রোজ কারোর সাথেই কারোর দেখা হয় না। এবং আমার এরকম প্রচুর বন্ধু আছে যাদের সাথে আমার বহু বছর দেখা হয় না, তারা আমার খুবই কাছের বন্ধু, কিন্তু হ্যাঁ, কিন্তু ব্যস্ততার কারণে দেখা হয় না। তো সেইটাকে যদি আমরা রেফারেন্স হিসেবে রাখি, আমাদের সেই তুলনায় অনেক ঘন ঘন দেখা হয়। মানে ইনফ্যাক্ট আমাদের কয়েকদিন আগে একটা আমরা ইয়ে চালু করেছিলাম যে আমরা তাস খেলতাম। ও মাঝে মাঝে শুট শেষ করে আসতো, এসে আমরা তাস খেলতাম, প্রচন্ড চুরিচামারি করে আমরা ফাটিয়ে তখন খেলতাম। তারপরে ওই একটা ব্রেক পড়ে গেল, তো এখন আবার অনেকদিন খেলা হয় না, দেখা হয় এমন না। আজকে তো ফ্রেন্ডশিপ ডে স্পেশাল দিনে তোমাদের দেখা হয়েছে, ফ্রেন্ডশিপ ব্যান্ড রয়েছে, দুজন দুজনকে পরিয়ে দাও। অ্যাবসলিউটলি। দেখি স্কুলে করনি তোমরা? না, আমাদের ফ্রেন্ডশিপ ব্যান্ড মানে হচ্ছে যে ওই একসাথে প্র্যাকটিস করা, গান গান নিয়ে ইয়ে করা, বা এমনি আড্ডা দেওয়া। আলাদা করে ফ্রেন্ডশিপ ব্যান্ড আমরা কোনোদিনও না। আমরা যখন ছোট ছিলাম, মানে এই সমস্ত করার মতো বয়সে ছিলাম, তখন এগুলো খুব একটা ওঠেনি। ওই ইয়াশ চোপড়া দৌলতে ভ্যালেন্টাইন্স ডে তে তখন কিন্তু ফ্রেন্ডশিপ ডে নয় হতো না, কিন্তু স্কুলে রাখি পরানোর বিষয়টা বল। রাখি আমরা পছন্দের মেয়েরা এসে রাখি পরিয়ে দিয়েছে। না, আমি তো ওই যে আমি অ্যাকচুয়ালি আগে রাখি পড়তে বেশি ভালোবাসতাম, তাই তো? না, ও কাউকে মনে কারোর থেকে পড়ে কি রে ভাই, ওর সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে আমি রাখি পড়া বন্ধ করে দিয়েছি সবার থেকে, ঠিক আছে? ও আগে একদমই ধার্মিক লোক ছিল। হ্যাঁ, না সেটা ঠিকই, মানে অনেক যখন স্কুলে পড়তো তখন সত্যি ধার্মিক লোক ছিল। তারপরে কলেজে উঠলে যা হয়, মানে ডানা তো সবারই তখন সেই বয়সে বেড়ে, তো ওর প্রচুর বড় বড় ডানা বেরিয়েছিল। তারপর এখন আবার অনেক ধার্মিক, মানে সেই থেকে রাখি পড়াটা বন্ধ হয়েছে। রাখি পড়া এখন আবার পরে, হ্যাঁ, কলেজের সময় এই রাখি পড়া থেকেই বলতো আমি শুধু নিজের রক্তের বোনের ছাড়া কারোর। এখন পরে না পড়তে হয়, মানে মাঝখানে কোথাও একটা আমার মনে হয় না। রাখি অ্যাকচুয়ালি রাখি তখন মাঝখানের স্টেজটা, রাখি না পড়ার একটা আমি বলবো যে একটা লজিক ছিল। জেনারেলি কি হয় যে আমরা মানুষের নো এন্ট্রিতে ঢুকতে খুব পছন্দ করি, ঠিক আছে? তাহলে কি হয় যে যে রাখি পড়ালো সে তখন আনঅ্যাভেলেবল হয়ে গেল, ঠিক আছে? তখন কিন্তু আরো বেশি করে ওইদিকে রাখি তো রাধাও কৃষ্ণকে পড়িয়েছে, তাহলে তখন এটা তো প্রোটেক্ট করার একটা ইয়ে, এটা তো আলাদা করে ভাই বোন বলে নয় আর কি, আমার মনে হয়। তখন বলতো ওইসব ভুলে গেছে, অনেকদিন হয়ে গেছে। রক্ষা বন্ধনের সাথে রক্ষা, এসব ছিল এগুলোর রক্ষা। আর আপনি যদি 10-12 বছর আগে জিজ্ঞেস করতেন আরো টাটকা টাটকা কি ভাগ্যিস। তোমাদের সামনে অনেকগুলো চিটস দেখতে পাচ্ছ তোমরা। এবার আমরা গেম খেলবো, কারণ ফ্রেন্ডশিপ ডে এরকম একটা দিনে গেম খেলাটা মিস করা যায় না একেবারে। সব সময় গেম খেলতে খুবই ভালোবাসি। গেম খেলি, চলো চিটস তুলে নাও পছন্দ মতো। ওকে, তুমি একটা তুলে নাও। দেখাবো না নাকি? না না, দেখাতে পারো, বলতে পারো। তুই আগে দেখ। হাউ ওয়েল ডু ইউ নো ইওর ফ্রেন্ড? ওকে, আচ্ছা। আর তুমি দেখো কি আছে বলো। আমি পেয়েছি হচ্ছে কি টু ট্রুথস এন্ড আ লাই। আচ্ছা, তোমার গেমটার ক্ষেত্রে আমি একটু নিয়মটা বলে দিই। তোমার হচ্ছে যে ইন্দ্রনীল দা তোমাকে দুটো সত্যি একটা মিথ্যে বলবে, তোমাকে বুঝতে হবে কোনটা মিথ্যে বলছে, ঠিক আছে?
আর তোমার ক্ষেত্রে আমি প্রশ্ন করি, চলো আগে কি খেলবে বলো। আমি বলি আর কি, ও লিখুক। আচ্ছা, তাহলে আমি আগে তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি দাদার পছন্দগুলো বলবে আর দাদার পছন্দগুলো এখানে লিখবে, আমরা দেখবো মিলছে কিনা। ঠিক আছে, ঠিক আছে। তুমি যে প্রশ্নটা করবে তার রেসপেক্টিভ প্রশ্ন। একদম একদম একদম। তোমার বন্ধুর ফেভারিট কালার কি? হোয়াইট। আচ্ছা, আগে লিখতে ঠিক আছে, হয়ে গেছে। আর জন্মদিন কোন তারিখে? 5th of March। ওকে, মিলছে, আমি পাশ থেকে দেখতে পাচ্ছি। ভয় পায় কোন জিনিসে? এটা আগে তুমি লিখে নাও। হ্যাঁ, ওকেও ভাবতে হবে। জেনারেলি আমি ভয় খুব একটা দেখিনি। দাদার লেখা ডান। ভয় কিসের আছে? তো যেটা লিখেছে সেটা কিন্তু একদম ছোট্টবেলার ভয়, অনেকের থাকে। ছোটবেলার ভয় জানিস ভেবে দেখো কি দেখলে লাফি টাফি ওঠে। টিকটিকি। টিকটিক না, কারণ আরশোলাতে ওর ভয় নেই, আমার ভয় আছে। ঠিক আছে, তারপরে আচ্ছা, নেক্সট হচ্ছে যে হ্যাঁ, প্রিয় হিরোকে? প্রিয় হিরো এটা বলা খুবই মুশকিল, খুব মুশকিল। যে লিখবে যার পছন্দ সেও বলতে পারছে না। খুব আচ্ছা, লেখা হয়ে গেছে এখানে। প্রিয় হিরো মানে কি, বলিউড? এই একটা হিন্ট দে। হলিউড নয়, বলিউড নয়। ও, টলিউড। আচ্ছা। প্রিয় হিরো সৌমিত্র জেঠু। জিজ্ঞেস করছিস? ও আচ্ছা, না, এখানে লেখা আছে উত্তম কুমার। বাবা, আমি ভাবছিলাম এটা। হ্যাঁ। আর হচ্ছে কি খেতে বেশি ভালোবাসে, মিষ্টি না ঝাল? মিষ্টি। একদম মিষ্টি। একদম 5টা উত্তরই সঠিক আমি এখানে দেখতে পাচ্ছি না। একদম মানে ম্যাক্সিমাম উত্তরই সঠিক, একটু ভুল হয়ে গেছে। 22 বছর আছে, 22 বছরের এইগুলো তো বেসিক প্রশ্ন। আমি জানতে পারতাম না, এত ভালোবাসে আমাকে। টিকিটা নিয়ে একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি জেনারেলি ওকে খুব একটা ভয় পেতে দেখিনি। ওর ওই একটা গল্প আমার মনে আছে, স্যান্ডউইচের সাথে ও অন্ধকারে টমেটো চাটনির সাথে ভুল করে লোডশেডিং হয়ে গেছে, খেয়ে ফেলেছে, হঠাৎ আলো এসছে, দেখছে দুটো সুর বেরিয়ে আছে। ঠিক আছে, তারপর থেকে বোধহয় ওর ভয়টা চলে গেছে। আমার আসলে কোনো কিছুতে এমনি ভয় নেই, কিন্তু টিকটিকি আমার ঘৃণা। ওই তো এক্স্যাক্টলি, আমারও তাই আর কি। এবার আসলে অ্যাকচুয়ালি আমি লজিক দিই যে উঠতে পারে, আমি তো উঠতে পারবো না আর কি। হিট নিয়ে ঘুরবো এবার থেকে। চলো এবার যাবো আমরা নেক্সট গেমে। চলো যাওয়া যাক। দুটো সত্যি একটা মিথ্যে। আমি মিউজিকে ব্যালেড খুব পছন্দ করি। আচ্ছা, আমার ফেভারিট রং কালো। মিথ্যে। আমার ফেভারিট রং সাদা। কালো পরেছিস? ওটাই তো। আমার আগে, এখনের কথা বলছি না, ফর্সা মেয়ে হেভি পছন্দ ছিল। 100% সত্যি। এখন বলছিস না আবার কি, তোর এখন নয়? না মানে এখন আমি ওদিকে যেতেই চাই না। ঠিক আছে, আর নতুন করে পছন্দ কোনো ব্যাপার নেই। না ব্যাপার আছে। শান্তনি দেখছে না, অনেক বলতে পারছি না। বিষয়টা হচ্ছে আমি বলছি, শুনুন, ওই সাদাটাও ও টোটাল এটা মিথ্যে কথা বললো। ও জাস্ট আমাকে হারাবে বলে এটা বললো। ও কালো পছন্দ করে কারণ ও ফসিলস এর ফ্যান। ও একসময় যখন আমরা গান বাজনা করতাম তখন লোকজন বলতো যে যাদের ফসিলস এর বাজেট থাকতো না তারা আমাদেরকে ভাড়া করে নিয়ে আসতো, কারণ ও বহু রূপমদার মতো গাইতো। খালি মানে ওর গান মানে উচ্চারণ সমস্ত কিছু রূপমদার মতো ছিল। সেখান থেকে ও দাদার ভক্ত। ওর গায়ে কালো রক্ত, পুরো কালো টি শার্ট, কালো রিস্ট ব্যান্ড, ওরকম করে খালি ওকে দেখতে তেরে না মানে ঢোকা সালমান খান। আর আমি ট্যাটু করতাম কি দিয়ে বলবে? পুরো শোয়ের আগে হাতের এখানে সবাই আমরা স্টেজে উঠবো, প্রিপারেশন নিচ্ছি,
ইন্দ্র বসে বসে স্কেচ পেন দিয়ে হাতে ট্যাটু করতো। না আরেকটা ছিল ওই চুইংগামের সাথে ট্যাটু পাওয়া যেত না, স্পাইডারের ট্যাটু জঘন্য। মানে আজকালকার দিনে বাচ্চা 3-4 বছরের বাচ্চাদের দিলে তারাও রিজেক্ট করে। তখন কলেজে পড়ে, ও রক ব্যান্ডের একজন ভোকালিস্ট, বুমারের সাথে যে ট্যাটু দিত ওই ট্যাটু প্রথম তারপরে আমরা ওকে সবাই বলে দিয়েছিলাম যে আমরা আলাদা করতাম না। আমরা ওকে এমন কিছু কথা বলেছিলাম যার পরে ও আর পড়তো না। এখন আমি এটুকুই বলতে পারবো। মানে বন্ধু এমন একটা জিনিস না, বন্ধুদের সাথে খুব বেশিক্ষণ বসে ক্যামেরার সামনে আড্ডা দেওয়া খুব চাপের, মানে সেটা তোমাদের সাথে কথা বলে বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য আজকের আড্ডায়। আর তোমাদের জন্য গিফট রয়েছে। ও ফ্যান্টাস্টিক। আমাদের আজকের এই জিও বাংলার ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশনে আমাদের চিরকালের বন্ধুতে আমাদের সঙ্গে এবার আমরা পেয়ে গেছি ডোনাদিকে, আর সঙ্গে রয়েছে ডোনাদের বন্ধু বা বলতে পারি দিদি বোন, কিন্তু আসলে কিন্তু সেই ডোনাদির বেস্ট ফ্রেন্ড, সে হচ্ছে নম্রতা দি। আমাদের সঙ্গে রয়েছে সিমিও বলতে পারি আমরা। তো এখন সিমি বলি, মানুষ থেকে নম্রতা আর সিমি দুটো বলেই চেনে, তো দুজনকেই ওয়েলকাম, আর তার সাথে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। থ্যাংক ইউ, ইউ টু। ও বেসিক্যালি সিমি নামটা ওর খুব ফেমাস বিকজ দিদির সাথে অনেক ফানি ফানি ভিডিওস করে ওর মানে ওই সিমির ব্যাপারটা পপুলার হয়েছিল। আগে দিদি খুব ব্লগ করতো, তখন সিমি পেছন থেকে ইউজুয়ালিও আমাকে কেউ খুব একটা নম্রতা বলে ডাকতে, মানে আমার মধ্যে নম্রতার আমার মধ্যে নম্রতা নেই, মানে ওই গুণগুলো কিছু নেই, তো সেই জন্য আমাকে সবাই প্রেফার করে সিমি বলতে। আর ওকে একটু বাঙালি কমই লাগে, তো তাই জন্য প্লিজ ডোন্ট কল মি নেপালি এন্ড ভুটানি বা এইটা তো আমাদের বোধহয় ছোটবেলায় বলো বড়বেলায় বলো বন্ধুদের থেকে এই জিনিসটা শুনতেই হয়, একটু চোখ ছোট হলে একটু গালগুলো লাল লাল হলে যে নেপালি ভুটানি, ছোট ছোট চোখ। আই উড লাভ টু বি আ নেপালি, সেটা নিয়ে খুব একটা সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি বাঙালি। হ্যাঁ মানে কিন্তু আমি বাঙালি, একদম ভেতো বাঙালি, ও ভাত খাই আর কি। ভালো মানে ও পারলে হয়তো বেঙ্গলি অনার্সে খুবই ভালো নাম্বার পেয়ে ইয়ে করতে পারতো, বাট ওর একটা নিজস্ব একটা সাবজেক্ট ছিল যেটা ও করেছে। আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে করেছি। ও বেসিক্যালি আমার বাংলা ছোটবেলা থেকে অসাধারণ নয়, আমি অনেক পরে গিয়ে ওর কাছ থেকেই বাংলা শিখেছি, কিন্তু আমার এখনো অবধি ওর কাছে স্ক্রিপ্ট নিয়ে গিয়ে বসলে সব থেকে ভালো মেমোরাইজ হয় পুরো স্ক্রিপ্ট। মানে বন্ধু দিদির পাশাপাশি কিন্তু খুব ভালো একটা শিক্ষক ছাত্রীর মতনও একটা সম্পর্ক রয়েছে। শিক্ষক ছাত্রী একেবারেই না, মানে আমরা একেবারেই দুজনকে হেল্প করেছি গ্রোথ হওয়ার জন্য। আমাদের মধ্যে আমরা অ্যাকচুয়ালি 7 জন ভাই বোন, তো আমরা 7 জন ভাই বোনই উই আর ভেরি মাচ না, মানে আমরা খুব হেল্প ইচ আদার করি। সো দ্যাট সবারই ডেভেলপমেন্ট হয় আর কি একসাথে। তো ডোনাকে তো আমরা সবাই জানি অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছে। নম্রতা, তোমার কি করা হয়? আমার আগে পেছনে কোথাও অভিনয় বা কিছুই নেই আর কি, একদম মাঝে মাঝে যখন ওর হেল্প দরকার পড়ে আমি করি। আদারওয়াইজ আমি MSW নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করেছি, এন্ড আফটার দ্যাট আমি একটা অর্গানাইজেশনের সাথে কাজ করছি এখন, টুমরোজ ফাউন্ডেশন বলে, বাচ্চাদেরকে নিয়ে যে প্রি প্রাইমারি এডুকেশনটা হয় সেটাই আমরা প্রোভাইড করি বাচ্চাদেরকে। আচ্ছা, আর আজকে যেহেতু আমরা আমাদের জিও বাংলার ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন করছি, তাই তোমাদের দুজনের থেকে জানতে চাইবো যে বন্ধুত্ব বলতে তোমাদের কাছে কি? ছোটবেলা থেকে ওরকম বন্ধুত্ব তো সেরকম পাইনি, তো বন্ধুত্ব ফর মি বন্ধুত্ব ইজ যার কাছে কিছু সিক্রেট রাখা যায়, মানে যে হয়তো তার পেট থেকে হয়তো বেরোবে না, জানি হ্যাঁ দিস ইজ দ্য সেফ স্পেস। এর মানে কিন্তু প্রচুর সিক্রেট লুকিয়ে আছে ওইদিকে। আর আমাদের কাছে মানে আজকে আড্ডা দেওয়ার সাথে আমরা একটু ছোটখাটো গেমসও খেলছি। তো না সিক্রেট লিখতে হবে না, তবে গেমটা কমপ্লিট না করতে পারলে সেই গেমের পানিশমেন্ট হচ্ছে যে অপোজিট জনকে, যে পারবে না অপোজিট জনকে তার একটা সিক্রেট বলতে হবে, রিভিল করতে হবে। এই রে, আমার তো কিছু মনেই নেই। তুমি গেমটা পেরে যাও, যদি গেমটা পেরে যাও তাহলে করতে হবে না, তো শিওর পারবো। হ্যাঁ, তাহলে এবারে চিটস গুলোর মধ্যে দুজনে একটু চিটস তুলে নাও।
কিছু না একটা একটা হলো প্লিজ। ওকে, কি আছে আমায় দেখাও। ও আচ্ছা আচ্ছা তোমার দমশেরা আছে, আর তোমার কি আছে? ও আমি ভাবে বলতে পারো না, না, না। সামথিং লাইক দ্যাট। ও তোমার হচ্ছে Never নেভার have হ্যাভ I আই like এভার। ঠিক আছে, তাহলে তোমার নেভার হ্যাভ আই এভারটা খেলবো, আর তার সাথে তোমার দমশেরা। তবে দমশেরাটে হচ্ছে তোমাকে অ্যাক্টিং করতে হবে আর তোমাকে গেস করতে হবে। ওয়াও কিউট, আমি খুব একটা খুব কিউট বাচ্চা। এখান থেকে না এখানে বসে দেখাতে হবে। হ্যাঁ ওকে, আগে বল হিন্দি, ইংলিশ, বেঙ্গলি। বেঙ্গলি, আচ্ছা ওকে। আবার বসন্ত এসে গেছে। এবার হচ্ছে তোমার নেভার হ্যাভ আই এভার এর প্রশ্ন। তুমি বলো কিন্তু হ্যাঁ ঠিক বলছে কিনা। প্রথম প্রশ্ন, যে আমি কোনোদিন আমার কোনো বন্ধুর প্রেমে পড়িনি। পড়েছো না পড়নি? বন্ধুর প্রেমে। বন্ধুর প্রেমে মানে আমি অ্যাকচুয়ালি গার্লস স্কুলে ছিলাম, তো আমার কাছে কোনো ছেলের অপশন আর টিচাররা সব মহিলা ছিল, মানে প্রেমে পড়ার চান্সই পায়নি, প্রেমে পড়া বারণ ছিল। হ্যাঁ মানে নয় আমাকে দিলীপ দার প্রেমে পড়তে হতো, আর নইলে যেখানে আমাদের ক্যান্টিনে কাজ করতে ওই পুরুষ বলতে ওরা দুজনেই ছিল। এর পরের প্রশ্নটা হচ্ছে যে ক্লাসরুমে চিটিং। চিটিং হ্যাঁ করেছো না করো? অলওয়েজ অলওয়েজ সারা চলে নাকি? এরপর হচ্ছে যে আমি বন্ধুর সিক্রেট ফাঁস করেছি। নেভার। ইউ আর আ সিক্রেট কিপার। তাহলে তিনটেরই উত্তর আমরা পেয়ে গেছি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, ফ্রেন্ডশিপ ব্যান্ড। তোমরা দুজন দুজনকে একটা করে ব্যান্ড। আমি পিঙ্কটা পছন্দ। ওকে, তুই পিঙ্কটাই পড়াবি। এই না কোন হাতে পড়ে? ডান হাতটা দে। বন্ধু চিরসুখী। ফ্রেন্ডশিপ ডে বলতে কিন্তু আমাদের মাথায় প্রচুর ফ্রেন্ডশিপ ডে গান আসে। ছোট থেকে আমরা অনেক ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্বের ওপর গান শুনেছি। তো তোমাদের কোনো প্রিয় গান বা প্রিয় ফিল্ম যেটা বারবার দেখো মানে এই বন্ধুত্ব নিয়ে, সেটা কি? থ্রি ইডিয়টস আমার খুব ফেভারিট একটা ছবি, আর খুব আমার মনে হয় it is a very মানে দিল চাহতা হ্যায় every জেনারেশনের জন্য it's a very good movie, আর প্রচুর লার্নিং আছে, প্রচুর লার্নিং আছে। এক্স্যাক্টলি। আর বন্ধুত্বের কোনো গান আজকে দুজন মিলে যদি একটু দু লাইন শোনো। আমাদের দুজনের জন্য অ্যাকচুয়ালি বন্ধুত্বের গান যায় না, আমাদের ওইটা কি জানো, ওটা কোনটা? আরে 1000 में मेरी बहन। আচ্ছা আমাদের জন্য ওটা যায়, আমাদের জন্য বন্ধুত্বের গান। তাহলে ওটাই দুজনে গেয়ে দাও, যেহেতু তোমরা ফ্রেন্ডস কাম সিস্টার্স দুজন। ওকে ডেডিকেট করে একটা গান তো তুমি গাইতেই পারো ফ্রেন্ডশিপ ডে। দুজন মিলেই গাইতে পারি। হ্যাঁ ওকে रेडी। फूलों का तारों का सबका कहना है 1000 में मेरी बहना है। और सारी उम्र इन्हें संग रहना है। थैंक यू। হয়ে যাবে কদিন পর, বাট ঠিক আছে, সঙ্গ তো रहेंगे। ওর একবার কোন একটা খরুস স্যার না ম্যাম ওকে পানিশমেন্ট দিয়েছিল। ও কি করেছে, যে স্কুলে যে মেন যে সুইচটা হয় না, ওটা কি না অ্যাকচুয়ালি আমি বলছি গল্পটা। তো আমার একজন আমার আগাগোড়াই ঘনকালী ইংলিশ আর অঙ্ক এই দুটো টিচারকে আমি একদম দিয়ে করতে পারি। হ্যাঁ, তো উনি এসেই একদম চোখটা উপরে করে আমাকে বাইরে বার করে, নম্রতা ওঠো। আমি উঠতাম, তো অ্যাজ ইউজুয়াল আমি কোনোদিনই পড়া করে যেতাম না। তো আমি একদিন কি হয়েছে না, আমি নিজেই বাইরে বেরিয়ে চলে এসেছি। ভাই প্রত্যেকদিন কেন ডেকে ডেকে ধুলে বার করি, আমি আমার অ্যাটিটিউড নিয়ে নিজেই বাইরে চলে এসেছি। আসার পরে ক্লাস 7-8 এরকম কি যারা হবে, তো দিয়ে এবার আমি বাইরেই আমাদের ওই পুরো বিল্ডিং এর যে মেনটা, ওটা আমাদের একদম আমার ক্লাসরুমের বাইরে ছিল আর কি, ওটাকে আমি অফ করে দিয়েছি। তো সবাই ভেবেছে কারেন্ট চলে গেছে, তো পুরো ক্লাসটাই ওরা বসে বসে কেউ বুঝতে পারেনি। তো এরকম খুনসুটি তোমরা করতে থাকো। আরো আরো মানে বিয়েতে তো আরো অনেক কিছুই করবে, অনেক কাজ আছে, যেহেতু বোন বন্ধু দুটোই তুমি।
তো কংগ্রাচুলেশন ফর দ্যাট। আর you. আজকে যে দুজনে আমাদেরকে সময় দিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য ছোট্ট কিছু উপহার রয়েছে, সেটা দেওয়ার জন্য আমি আমাদের অফিসের বিজনেস হেড ববিতা ম্যামকে ডেকে নেবো, উনি তোমাদের গিফটটা দিয়ে দেবে। আমাদের সাথে এখন পেয়ে গেছি খুদের সদস্যকে, ওঙ্কার ভট্টাচার্য রয়েছে আর ওঙ্কারের বন্ধুর সাথে আলাপ করিয়ে দাও দর্শক বন্ধুদের। দেবাংশ রয়েছে আমাদের সাথে, আর ওঙ্কার আলাপ করিয়ে দিল কি সুন্দর ভাবে। নাম বললে তারপর আলাপ করে দিল। আচ্ছা, তোমাদের কত বছরের বন্ধুত্ব? যদিও বয়সটা বড্ড কম, তাও কবে থেকে দুজনকে চেনো, কতটা মনে আছে? 2023। ও, তারপর কি করে ফ্রেন্ডশিপটা ফার্স্ট হলো? তো দেবাংশ কি খুব শান্ত? একদম না। একদম না? তাহলে দেবাংশ ভাবছে যে আমি কি বলি। আচ্ছা, ও কতটা দুষ্টু রে? অনেক। কি কি করে ও? দুষ্টুমি কি করে ও? হ্যাঁ, তুমি তো কিছু করো না। আচ্ছা, তুই বল, তুই কি দুষ্টুমি করিস? আমি জানি। ও জানে না, ও কিচ্ছু করে না, খুব শান্ত। কিন্তু আমি আপনাদের বলে রাখছি যে একটু আগেই অফ ক্যামেরা আপনারা যদি দেখতে পেতেন অফ ক্যামেরা এখানে কি হচ্ছিল, তাহলে আপনারা বুঝতে পারতেন যে দুটোই কতটা শান্ত, প্রচন্ড শান্ত, তাই না? আচ্ছা, তোমাদের এমনি খেলা হয় একসাথে? কি গেমস খেলো একসাথে? ফুটবল আর শুধু ফুটবল একসাথে খেলা হয়? আর অনেক কিছু। তাই? আচ্ছা, পড়াশোনা আমার সামনে জীবনেও করে না, আমিও করি। জীবনেও করে না, আমিও করি না। তাহলে স্কুলে গিয়ে পিটি পড়ে তো? না হয় না। তাহলে হোমওয়ার্ক করে তো যাও না কোনোদিন? হোমওয়ার্ক আমি স্কুলে গিয়ে করি। হোমওয়ার্ক স্কুলে গিয়ে করো, তারপর মা বাড়িতে এসে মারে না? আর আমি গাড়িতে করি। বিশাল ট্যালেন্টেড বাচ্চা, মানে হোমওয়ার্ক দুজনে গাড়িতে বসে করে না, একদিন স্কুলে গিয়ে করে না। স্কুলে গিয়ে যে হোমওয়ার্ক করো, বাড়িতে যখন হোমওয়ার্কের খাতাটা আসে তারপরে মা বলে না যে হোমওয়ার্ক গুলো করতে হবে? হোমওয়ার্ক আমি দেখাই তো হয়ে যায়, আগে থেকেই হয়ে যায়। আচ্ছা, দুজনকে তোমাদের কি এক স্কুল? না, এক স্কুল নয়। তাহলে স্কুলে দুজনে বকা খাওয়া হয়? বকা খাও না? ভীষণ শান্ত বলছিস। আমি খাই না। আচ্ছা, আমরা একটুখানি গেম খেলি তাহলে এবার। হ্যাঁ, তোমাদের সাথে। তোমাদের কাছে এখানে চিটস রয়েছে, তোমরা পছন্দ মতো চিটস তুলে নাও। তুলে নিয়ে তোজো আমাকে প্রথমে দাও, আমি দেখে নিই চিটে কি লেখা রয়েছে। আচ্ছা, ডাম শারাড। তুমি ডাম শারাড খেলতে পারো? আমি বলে দিচ্ছি। আচ্ছা, তোমার কি রয়েছে দেখি? আচ্ছা, তোমার হচ্ছে হেডফোন গেম। ঠিক আছে, তাহলে ফার্স্টে ডাম শারাড দিয়ে স্টার্ট করব। আমি কানে কানে বলে দিই, ওকে? ও কিন্তু খুব কিউট ভাবে দেখাচ্ছে। কোন কার্টুন? আচ্ছা, তুমি বলে দাও কি বোঝাচ্ছিলে? সিনচ্যান। ও, সিনচ্যান দেখা হয় না? দেখেছো? আচ্ছা, ঠিক আছে। এবার পরে গেমটায় চলে যাই, হেডফোন গেমে। তোজো কিন্তু খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে সিনচ্যান। এবার হেডফোন গেম। দেবাংশের কানে হেডফোন চলে এসছে। আচ্ছা, আমি তোজোকে কানে কানে বলে দিই যে কি বলবে। মুখ থেকে আওয়াজ বের করছে না। হ্যাঁ, একটু আওয়াজ বের করতে পারো। হ্যাঁ, লিপ রিড করে বোঝার চেষ্টা করো কি বলছে। তুমি এখানে বসে পড়ো, তাহলে দেখতে পাবে, ওখানে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, নেক্সট বালু।
তো গুড। আর তারপর একটা তুমি ওর মুখের দিকে দেখো, ওকে দেখো, ওকে দেখো। হ্যাঁ হচ্ছে ফ্রেন্ড, একদম। এই তো দুটো একদম ঠিকঠাক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। খুলে নাও হেডফোনটা, ও তো বুঝতেই পারছে না। টাইগার ছিল। ও ওকে, চল, খুব সুন্দর দুজনে মিলে গেম খেলেছে। আচ্ছা থ্যাংক ইউ এখানে আসার জন্য। আর তোমরা দুজন দুজনকে, আজকে তো ফ্রেন্ডশিপ ডে, তাই তোমরা দুজন দুজনকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দাও। স্কুলে কি পড়ানো হয় ফ্রেন্ডশিপ ব্যান্ড? হ্যাঁ পড়ানো হয়, তোমার পড়ানো হয় ফ্রেন্ডশিপ ব্যান্ড? দুজন দুজনকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দাও। স্কুলে কটা ফ্রেন্ডশিপ ব্যান্ড হয়? হাত এরকম ভর্তি হয়ে যায়। রাখি পড়ায় স্কুলে? হ্যাঁ আমাদের স্কুলে পড়ায় না। তোমাদের জন্য গিফটস রয়েছে, তার জন্য আমি জিও বাংলার ডিরেক্টর নবরতন স্যারকে ডেকে নেব। আমার সাথে এখন ফ্রেন্ডশিপ ডে স্পেশাল এপিসোডে পেয়ে গেছি সিঙ্গার গৌরব সরকারকে। আর গৌরব সরকারের সাথে রয়েছে তাতাইদা। তুমি আলাপ করিয়ে দাও তাতাইদার সাথে। তাতাই হচ্ছে আমাদের মিউজিক্যাল ফ্র্যাটার্নিটি সবাই প্রায় ওকে চেনে। তাতাই অ্যাকচুয়ালি আমার ব্যান্ডের বেস গিটারিস্ট। আর আজকে ফ্রেন্ডশিপ ডেতে তাতাই এসছে, তার কারণ হচ্ছে যে তাতাই আমার খুব ভালো বন্ধু, মানে খুবই ভালো বন্ধু। এবং আমরা একসাথে শো তো করি, তাতেও ওর কথা হচ্ছে আমরা রুম পার্টনার, রুম শেয়ার করি এ শোতে গিয়ে। এবং এটা প্রায় 12-13 বছরের জার্নি হয়ে গেল। সো আজকে ফ্রেন্ডশিপ ডেতে জিও বাংলার এই বন্ধুত্বের আড্ডায় ও আর আমি একসাথে এসেছি, মানে ও যে এসছে, সো সেই জন্য আমার খুব এক্সাইটিং লাগছে। দেখা যাক ওর কি বলবে না বলবে, কি হবে আজকে দেখা যাক। তোমরা থেকে একটু গৌরবদার বিষয় জানতে চাইবো। এই যে শুরু হবে। হ্যাঁ মানে কি বিষয়? বিষয় তো অনেক আছে, মানে যেগুলো বলবে না বলে ঠিক করেছিলে সেই বিষয়গুলো। মানে আমরা যখনই ট্রাভেল করি আর কি, ঠিক আছে, তো গৌরবগিরি কাজ হচ্ছে ফার্স্ট হচ্ছে টিভি চ্যানেলগুলো খেলাটা দেওয়া, কারণ ওর স্পোর্টস খুবই পছন্দ। সেটা গৌরবদার সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ একটা ক্রিকেট নিয়ে একটাই আছে। তখনই আমি টার্গেট করি কি আমার যে মানে একটা বেডের মধ্যে যে কর্নারটা হবে যেন দরজায় রিং করলে মানে এই হলে বেল হলে আমি যেন পরে উঠতে পারি, যেন ওর জায়গাটা সরিয়ে প্রত্যেকটা জায়গা চুজ করে নিই যাতে আমি পরে উঠবো, ওকেই উঠতে হবে পরে প্রতিবার। এটা আমার একটা প্রতিবার টার্গেট। এবং এটা যখন রেজিস্টার্ড হয়ে গেল, আমি বাইরে গিয়ে দেখলাম ও এমন একটা জায়গায় মানে যে সাইডটা দেয়ালের দিকে সেই সাইডে গিয়ে নিজের জায়গাটা নিয়ে নিচ্ছে, আমি দরজার সামনের পোর্শনটাতে রয়েছি। এরকম অনেক দিন গেছে যে বেল বেজেছে দরজায়, আমি জেগেই ছিলাম কিন্তু ঘাপটি মেরে পড়েছিলাম, উঠিনি যাতে ও ওঠে। এরকমও হয়েছে প্রচুর, এরকমও হয়েছে প্রচুর। এই করে কম্বলটা মানে সরিয়ে দেখছি উঠছে কিনা, দেখছি উঠছেই না। আমি ঠিক আছে আমাকে অনেকক্ষণ পরে, তখন আমি জেগেছিলাম অ্যাকচুয়ালি, জেগেই থাকি বেসিক্যালি। আরে যেটা নিয়ে একেবারেই গৌরবদা কথা খুব একটা বলে না, সেটা নিয়ে একটু জানতে চাইবো। বলো তো, প্রেম করে? না, ওর তো একটাই প্রেম আছে, মানে গান বাজনার সঙ্গে আর কি সবসময়। আর আমরা এত ট্রাভেল করেছি, সবসময় আমাদের যখন আড্ডাটা হয় একটাই হয়, গান বাজনা নিয়েই হয়। মানে আমরা কোনোদিনই আজ পর্যন্ত, মানে এটা একদম ট্রু, কোনো অন্য বিষয় নিয়ে আলোচনা করতেই পারি। মানে আমার একটা টয়ের প্রতি একটা ঝোঁক আছে, তো কোনো গাড়ি টাড়ি হলে আমি ওকে বলি, আমাকে বলে আর হচ্ছে গান বাজনা। ছোটবেলার গাড়ি? হ্যাঁ, আমার একটা। আরে ও বেসিক্যালি কি হয়েছে, আমরা দেখতাম যে ধরো আমরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করছি, তো বিভিন্ন এয়ারপোর্টেও আমরা ট্রাভেল করি, ভিজিট করি, তো সেখানকার যে সমস্ত মানে খেলনা টয় শপগুলো রয়েছে, সেখান থেকে মানে সেটা ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, ওখান থেকে ও গাড়ি কেনে। এবার এইটা আমি যবে থেকে দেখছি যে হওয়া শুরু হয়েছে, তবে থেকে ওর একটা বেবি হয়েছে, বাচ্চা পুচকে, তো তার জন্য কিনছে, কোয়াইট ন্যাচারাল, অসুবিধা নেই কোনো, হতেই পারে। পরে গিয়ে জেনেছি, খবর পেয়েছি ওর বাড়ি থেকে, সেটা হচ্ছে ওর ছেলেকে 9:30-10টার মধ্যে খাইয়ে দাইয়ে তুমি এবার ঘুমাও, এই যে ছেলে এবার চলে গেল, ওর একটা পুরো এরকম সেগমেন্ট আছে খেলনার, এবং তার মধ্যে পার্টিকুলারলি হচ্ছে গাড়ি।
হট হুইলসের গাড়ি থেকে রিমোট কন্ট্রোল কার থেকে শুরু করে হেলিকপ্টার, এরোপ্লেন, এভরিথিং ও 10টার পর থেকে খেলা শুরু করে সেগুলো নিয়ে। হ্যাঁ মানে আমি আর কি দেখা, টেক কেয়ার করা, সব ঠিক আছে নাকি, মানে যা হয় খেলিস ও বেশি। হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে একটা ওই বাচপানা আছে, একটা শিশু সুলভ ব্যাপার রয়েছে, তো সেইটা ইজ ভেরি ইন্টারেস্টিং। আর আমরা সবসময় এখন দেখি যে হ্যাঁ মানে যখন এবার তারপর এটা জানার পর থেকে যখন আমরা কোথাও গিয়ে দেখছি যে ও খেলনা কিনছে, তখন আমি বুঝি যে না, ও এবার ওর জন্য কিনছে, মানে ছেলেকে এটা দেবে না, এটা ওই খেলবে বেসিক্যালি। তো এরকমই চলে আর কি ব্যাপারগুলো। মানে ছেলে ছোট বলে সুবিধাই হয়েছে, সেই ফাঁকে নিজেরও গাড়িগুলো হয়ে যায়, এটা একটা সুবিধা আছে। আচ্ছা, আমরা তো আজকে ফ্রেন্ডশিপ ডে স্পেশাল এপিসোড যেহেতু, তাই দুজনকে ফ্রেন্ডশিপ ডে বেঁধে দাও, তোমাদের এত বছরের বন্ধুত্ব উদযাপন করবো আমরা এবার। শিওর শিওর শিওর। ফ্রেন্ডশিপ ব্যান্ড দুজন বেঁধে দিই ভাই, একসাথে বাঁধা যাবে না দুটো। হ্যাঁ একটু এখানে ফ্রেন্ডশিপ ব্যান্ড কি ছোটবেলায় বাঁধা হতো তোমাদের? হ্যাঁ হ্যাঁ, খুব খুব প্রচুর। আর রাখি স্কুলে মেয়েরা রাখি পড়াতে আসতো? আমার তো স্কুলে মেয়েরা আসতো না, কারণ আমার ছেলেদের স্কুল ছিল। মানে কিন্তু এখন আমার এত বোন, মানে বেসিক্যালি তো বোন বা দিদি, তারা তো মোটামুটি এই অবধি ভোরে তো যাই রাখির দিন আর কি। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি এইটা ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে অনেকদিন পর এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা হলো, মানে আমাদের বন্ধুদের মধ্যে তো চল ছিলই, এবং কাউন্ট করতে হতো কটা ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনবো, হ্যাঁ কাকে কাকে পড়াতে হবে। হ্যাঁ, তো খুব খারাপ গিকটা বাদলি, ঠিক আছে। বড় হয়ে যাওয়ার পরে বোধহয় এই ফ্রেন্ডশিপ ব্যান্ড এই বিষয়গুলো, এই ব্যাপারটা চলে গেছে, কিন্তু এইটা খুব ইউনিক, মানে এটা একটা নস্টালজিয়া আছে। হ্যাঁ, পুরো মনে পড়ে যায়। নাইস নাইস, পুরো স্মৃতিও মনে পড়বে এবার, কারণ গেমস রয়েছে। আচ্ছা, এবার তোমাদের সামনে চিটস রয়েছে, তোমরা পছন্দ মতো চিটস আগে তুলে নাও, তারপর কার চিটে কি হয়েছে। আচ্ছা, আমি লিখবো নাকি? নেভার হ্যাভ এভার। ওকে, সাংঘাতিক কিছু একটা হবে এটা। নেভার হ্যাভ আই এভার গেমটা এবার খেলবো, যেটা গৌরব দা চিটস তুলেছে, কিন্তু গেমটা দুজনেই খেলবে। ওকে, ঠিক আছে। আমি তোমাদের 3টে সেন্টেন্স বলবো, যে যে করনি সে হাত তুলবে, যদি দুজনেই না করে থাকো তাহলে দুজনেই হাত। ওকে ওকে, ঠিক আছে, স্টার্ট করছি। ফার্স্ট হচ্ছে, আমি কোনোদিন আমার কোনো বন্ধুর প্রেমে পড়িনি। এটা কি হাত তুলবো বলে? আমি কোনোদিন পরীক্ষার হলে চিটিং করিনি। এগুলো সবই হাত পা তুলতে পারছি না একদম। হ্যাঁ, সাংঘাতিক অবস্থা। আমি কোনোদিন ক্লাস বাঙ্ক করিনি। কোনোটাতে কেউ আপনারা বুঝে গেছেন বাকিটা। পরের গেমে চলে যাব, টু ট্রুথস অ্যান্ড আ লাই, যেখানে গৌরব দা 3টে সেন্টেন্স লিখবে, আর দাদাকে গেস করতে হবে যে কোন দুটো সত্যি আর কোনটা মিথ্যে। তোমাদের এই যে একসাথে গান বাজনা করো, খেলা হয়? হ্যাঁ, মানে মাঠে ডেকেছে, আমাকে দাঁড় করে রেখেছে পুরো সারাদিন। শোনো, সেটা বল যে 10 দিনে একদিন আসিস খেলতে। হ্যাঁ, না ব্যাট বলে টাকাও দিয়েছিলাম, চাঁদার টাকাটা। হ্যাঁ, তারপর দিয়ে আমি দেখেছি, দেখে তারপর বাড়িতে বলেছি আমি যেতে পারবো না রোজ রোজ। তাদেরকে দেখে বোঝা যাচ্ছে ও খুব খেলে গাড়ি নিয়ে শুধু। আমার প্রিয় জায়গা পাহাড়। আমার প্রিয় খাবার পিৎজা। ফলস। ঠিক বলেছে। আচ্ছা, আমার প্রিয় শিল্পী মান্না। এটা আমরা সবাই এটা সোজা দিয়েছিল সবাই আচ্ছা, এবার শেষ করবো একটা গান দিয়ে, দুজনের গান দিয়ে। তাতেও গান গাইবি প্রথমবার, এটা এই সুযোগ। তাতে হ্যাঁ, তাতাই মানে অ্যাকচুয়ালি তাতাই তো বেস গিটার বাজায়, তো ওর মানে মাঝে মাঝে বলে আমি পরের বার না, পরের মানে পুনর্জন্ম তো আমরা মানে অনেকে বিশ্বাস করি, অনেকে করে না, করে বলে পরের বার আমি সিঙ্গার হয়ে জন্মগ্রহণ করবো, শিল্পী মানে গান গাইবো আমি। তো সেই দেখ আজকে একটা কিন্তু একটা সুযোগ আছে। এইবার আমি করবো না, এটা নেক্সট টাইমে করবো। আমি তোর সঙ্গে আছি আর কি, আমি শুনছি। কি গান গাইবো আজকে? বন্ধুত্বের দিন, ফ্রেন্ডশিপ ডে, তো বন্ধুত্বের একটা গান গাই। মেরি জিত তেরি হার সুন মেরে यार, मेरा गम तेरा गम, मेरी जान तेरी जान, ऐसा अपना प्यार, जान पे भी खेलेंगे, चक 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 तेरे लिए ले लेंगे,
जान पे भी खेलेंगे, तेरे लिए ले लेंगे सबसे दुश्मनी, ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। অসাধারণ অসাধারণ। আর তোমাদের জন্য গিফট রয়েছে, তার জন্য আমি জিও বাংলার ডিরেক্টর নবরত্ন স্যারকে ডেকে নেব। আমাদের সাথে এখন রয়েছেন সুচন্দ্রা ভানিয়া, অ্যাক্টর, ডিরেক্টর, প্রডিউসার, এবং রিক জয়সওয়াল, অ্যাক্টর, ডিরেক্টর আর রাইটার। ওয়েলকাম টু জিও বাংলার ফ্রেন্ডশিপ ডে স্পেশাল এপিসোডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যে তোমাদের বন্ধুত্বটা কিভাবে হলো বলো? আমাদের বন্ধুত্বটা আমি বলবো না তুমি বলবে? তুমি স্টার্ট করো, তারপর বলছি। ওকে, আমাদের বন্ধুত্বটা আজ থেকে 14-15 ইয়ার্স আগে, যখন আমরা সবে সবে ইন্ডাস্ট্রিতে এসেছি, কাজ করছি। ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট মিউজিক ভিডিও অ্যালবাম একসাথে, সো সেখান থেকে হ্যাঁ দার্জিলিং এর শুট, বন্ধুত্ব, এবং বেশ কয়েকটা মিউজিক অ্যালবাম একসাথে শুট হচ্ছিল। আফটার দ্যাট ব্যাক করে আমরা আসি, এসে আমাদের 14-15 ইয়ার্স ধরে কোনো যোগাযোগ থাকে না। অত বছর? ইয়েস, অত বছর। মানে এরকম হয়েছে 3-4 বছর ও ট্রাই করেছে আমার সাথে যোগাযোগ করার, কিন্তু সামহাউ আমি বুঝতে পারিনি, রিকগনাইজ হয়ে ওঠেনি সেইভাবে কমিউনিকেশন। মানে কন্ট্যাক্ট নাম্বার ছিল না? কন্ট্যাক্ট নাম্বারও এরকমও লিখেছে যে আমাকে কি চিনতে পারছো, আমি অমুক বলছি। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আছে তো নাম্বার তো এক্সচেঞ্জ হয়ে পেয়ে যায়, পাওয়া যায় নাম্বার, অসুবিধাই নেই। তো তোমার কিন্তু সামহাউ হয় না যে তোমার দেখছে ঠিক আছে, কতজন আশিকরা আছে, বন্ধুরা এত আশিকের তো লাইন লেগে আছে, তো সেই জন্য হয়তো মানুষ হয়তো ঠিক আছে কেউ একজন বলছে তো পড়ছো না, আমি লিখছি যেহেতু একসাথে আমরা কাজ করেছি, আবার দেখা হবে, সেম প্রফেশনে আমরা আছি, তো সেই জন্য ট্রাই করছি কি দেখছি এতগুলো কাজ করছে, আমিও এখানে সেম প্রফেশনে, তো আমি চেষ্টা করছি কি আবার সেই মিট করা, যেহেতু আমরা একসাথে আবার কিছু প্ল্যান করতে পারবো, তো কাজ করতে পারবো, সেই স্টার্ট একসাথে করেছি, এই কন্টিনিউ করছি, বাট কোনো দেখছি না মেসেজ রিপ্লাই না। লাস্ট টাইম ছেড়ে দিলাম, হঠাৎ করে অক্টোবরের লাস্ট ইয়ার একটা ফাংশনে দেখা হয়ে গেল, তো সেই তো চিনতে পারিনি, যেহেতু মেমোরি বলতে হচ্ছে ব্যাপার না, হয়তো তো লুক চেঞ্জ হয়ে গেছে, অনেকটা লুক চেঞ্জ, সেই সময় একদম তো নতুন সব আমরা ছিলাম। দেন আমি বললাম ও রিকল করছে দার্জিলিং এর ব্যাপারটা সেটাই, ও আচ্ছা ওকে। আমার অত ডিটেইলে মনে ছিল না। ইনফ্যাক্ট আমাদের ওখানে আরেকটি অন্য গানে একটা অন্য মেয়ে ছিল, তার সাথে আমার কথা হয়েছিল, তারও মনে আছে। সে আমাকে বলছিল যে রিক জয়সওয়াল, রিকটা ছিল না তোমার ব্যাগটা ধরে ধরে নিয়ে গেছিল। হ্যাঁ, আমার অত ডিটেইলে মনে ছিল না, এদের সবাই সেটা মনে ছিল। মানে বন্ধুত্বটা তোমাদের বেশি স্ট্রং হয়েছে বোধহয় আবার দেখা হওয়ার পর। এটা ঠিক, একদম একদম। মানে কিন্তু দুজনের দেখো বন্ধুত্বটা হওয়াই ছিল, হওয়ার না থাকলে সম্ভব না। তাহলে 14-15 ইয়ার্স পর, এত বছর, এখন আমরা উই ওয়ার্ক টুগেদার, দুটো প্রজেক্ট, দুটো ফিল্ম করছি একসাথে, সো যেহেতু দুজনেই ডিরেক্ট করি, তো বেশ ভালো লাগছে। হ্যাঁ, অ্যাক্টিংও করি, উনি ডিরেকশন দিলে আমি অ্যাক্টিং করে নেবো, আর আমি ডিরেকশন দিলে উনি অ্যাক্টিং করে নেবো, আবার একসাথে তো প্রজেক্ট তো হচ্ছে, সে অ্যাক্টিং হোক না হোক, তো প্রোডাকশন একসাথে হলে তো মানে খুব ইম্পর্টেন্ট, বিকজ ও 14-15 বছর ধরে হিন্দি থিয়েটার করে, বম্বে, দিল্লি, বাইরেও থিয়েটারটাই বেশি করেছে। তো আমি একটা গোটা হিন্দি থিয়েটার রবীন্দ্র সদনে দেখেছি, যেটা এর আগে আমি কখনো আমার কলকাতা কলম্বাস, যেটা আমি হিরোইন ছিলাম, অনির্বাণ যেটা ছিল, ওটার যে ডিরেক্টর ছিল সৌরভ, ও তো থিয়েটার মানে থিয়েটার গ্রুপেরই আর কি, ইচ্ছে বলো নিজের দল আছে। অনেকবার আমাকে বলেছে সৌরভ দা একবার আয় একটা থিয়েটার দেখে আসবো, সেটা হয়নি, কিন্তু বন্ধুত্বের জন্য একটা থিয়েটার পুরো দেখা হয়ে গেছে। আমার খুব ভালো লেগেছে। তাই নাহলে কোথায় বুঝতে পারি, এত বছর কারো শো দেখতে জানি, আমি বলেছি চলো রেডি হয়ে গেছে। যেটা হয় না, যে যেটা হওয়ার থাকে সেটা হবেই, সেটাই হয়। আর তোমাদের ক্ষেত্রে তোমরা খুব ব্লেসড, কারণ তোমরা একই প্রফেশনে আছো দুজনে, দেখা হয়েই যাবে, মানে ওই যে সময় হচ্ছে না দেখা করার, সেটা হবে না, কাজ নিয়ে আড্ডা হতে হতে আড্ডা হয়ে যাবে, মানে স্ক্রিপ্ট নিয়ে ডিসকাশন হচ্ছে, স্টোরি নিয়ে হচ্ছে, কোন প্ল্যান করছি বা কিছু একটা থট এলো,
সেই নিয়ে আলোচনা স্টার্ট হলো, ডিসকাশন এটা কিভাবে হতে পারে, এটা কিভাবে বিল্ড আপ হতে পারে। হ্যাঁ, সেটা একটা কোথাও না ব্লেসড। একটা ফ্রেন্ডশিপে যদি একটা ওয়ার্কিং কমফর্টনেসও থাকে না, তাহলে কি হয়, বোরিংনেসটা আসে না। ঠিক আছে, এইটা করতে ভালো লাগছে না, তাহলে এটা করে নিচ্ছি, এটা একটা ওয়ার্ক করে। আর দুজন দুজনের সিক্রেটস কতটা জানো? বেশ কিছু জানি। আচ্ছা, তুমি দুটো করে সিক্রেট তুমি বলো প্রথমে, কি সিক্রেট আমার দুটো জানো? খুবই খাওয়া দাওয়া মানে ফুড নিয়ে খুবই কনসিয়াস। খাওয়া দাওয়া কি সকাল থেকে পুরো প্ল্যানিং থাকে, সকালে এটা পরে এটা ওর পর এটা, খুব মানে সব কিছু রেডি করা, সব খাবারের সামনে এরপর এটা খাবে এরপর এটা খাবে, মানে কোনটা স্কিন কোনটা, এই যে স্কিন এন্ড হেয়ার নিয়ে বুঝতেই পারছো এই বিষয়টা খুব এইটা আছে একদম, এটা আমি দেখেছি। তুমি রুটিন মেনটেন করে চলো একদম, তার সাথে এক্সারসাইজ। নাম্বার 1, ও যতই ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকুক, এত বছর হিন্দি ইন্ডাস্ট্রিতেও থিয়েটার করছে, এত কাজ করছে, কিন্তু ওর একটা খুব সিক্রেটই বলবো, যেটা হচ্ছে ওর বার্থডে একদম স্পিরিচুয়াল জায়গায় গিয়ে বাবা মায়ের সাথে স্পেন্ড করতে ভালোবাসে। সেটা ওকে যদি ওর ফ্রেন্ড সার্কেল বলুক বা যেই বলুক, সেই দিনটাও স্কিপ করে অন্য দিনে নিয়ে যাওয়ার পার্টিটা চেষ্টা করে, তার কারণ সেদিনটাও একটুখানি নিজের মতো করে কাটাতে চায় উইথ ভগবান। আচ্ছা, আজকে ফ্রেন্ডশিপ ডে দিন, তোমাদের এই এত বছর পর দেখা হওয়ার পর এই যে বন্ধুত্ব, সেটা আমরা উদযাপন করব। ফ্রেন্ডশিপ ব্যান্ড রয়েছে, দুজন দুজনকে আগে পরিয়ে দাও। ওকে, এখান থেকে ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়ে দুজন দুজনকে পরিয়ে দাও। ইয়েস, তুমি নাও। ওকে, হিসেব মতো কিন্তু 14 বছরের বন্ধুত্বই বলতে পারি আমি, কারণ 14 বছরেরই বন্ধুত্ব, মধ্যখানে একটা মানে বিছড়া হুয়া ফ্রেন্ড বলে না, 14-15 বছর হারিয়ে গেছিল, আবার হয়ে গেছে। এই ব্যাপারটা পেচান কন ললিতা নেই, বুঝতেই পারছে না, এত মেসেজ কল ফোন দিলে হ্যাঁ ঠিক আছে একটু দেখছি ভাবছি ব্যাপারটা, ফোন করে ঠিক আছে আমি অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেবো, মানে মনে হয় এই অবস্থা। এরকম হয় না যে অনেকে এমনি মেসেজ করে, এক্স্যাক্টলি লিখে দিচ্ছি কি এই ব্যাপার, এই সময় অ্যালবামটা করেছিলাম একসাথে আমরা গান, এবার অপোজিটে তো গান এমন আমাদের যে ছিল তো গ্রুপ ছিল, অনেক বড় গ্রুপ ছিল, তো সেখান থেকে একই গানে আমরা একসাথে পারফর্ম করেছি, তারপরে বলতে হচ্ছে নক 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 করে। তোমাদের এই ফ্রেন্ডশিপ ব্যান্ড ছোটবেলায় বাঁধতে তোমরা? স্কুলে ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধতাম, কারণ আমি একটা সিক্রেট ওকে আমাদের ধরো এমনি আমি লরেটোতে পড়েছি, আফটার দ্যাট যেখানে আমি পেন্টিং, আমি খুব ভালো ছবি আঁকতে পারি, সো আমার যেখানে পেন্টিং ক্লাস থাকতো থাকতো, একটু সিনিয়ররাও থাকতো, দাদারা, বন্ধু গোছে, যাই হোক, রাখির দিন আর কেউ আসতো না, রাখি পরিয়ে দিতে হয়, তো ফ্রেন্ডশিপ ব্র্যান্ডটাই হয়ে যেত, বুঝলে তো? হ্যাঁ, আর তোমার এক্সপিরিয়েন্স বলো, পড়িয়েছো কিরকম? সেই স্কুল টাইম, তারপরে আর সেভাবে হয়নি। মানে পছন্দের কোনো মহিলা এসে কি হাতে রাখিটা পরিয়ে দিয়ে চলে গেছে, হয়েছে এরকম? মেয়েরা আসেনি না, এটা আমার কোনো মেয়ে কখনো মানে ওই কষ্টটা হচ্ছে, কিন্তু হঠাৎ করে রাখি পরিয়ে দিল, এটাই হয়নি, এটা খুব বেঁচে গেছে। এবার আমরা একটু গেম খেলি, কারণ ফ্রেন্ডশিপ ডে স্পেশাল এপিসোড, গেম তো খেলতেই হবে। তোমাদের সামনে চিটস রয়েছে, পছন্দ মতো চিটস তোমরা তুলে নাও। সবটা আমি ফার্স্ট, ওকে তুমি নিয়ে নাও। আমারটা আছে হেডফোন গেম। আচ্ছা, তোমার 1 মিনিটে ফুচকা খাওয়া। ওকে, না সেটা হবে না, ঠিক আছে, ফুচকা পরে তুমি খাবে, তোমার জন্য ফুচকা রয়েছে। দাদির কানে হেডফোন, তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? তুমি শুনতে পাচ্ছ? আমি কিছু শুনতে পাচ্ছি না, গানটা শুনতে পাচ্ছি। গান শুনতে পাচ্ছ? আচ্ছা চলো স্টার্ট। বল, পরপর বল। হ্যাঁ, তোমার কাছে 3টে ওয়ার্ড আছে, তুমি 3টে ওয়ার্ড বলে দাও। ওরাং ওঠাং। লিপ রিড করো। ওরাং ওঠাং। আমার কথা তো ওরাং ওঠাং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। পরে নেক্সট। কলেজ ক্যাম্পাস। কলেজ ক্যাম্পাস। কলেজ ক্যাম্পাস। একদম একদম। নেক্সট। স্বপ্ন পূরণ। স্বপ্ন পূরণ। স্বপ্ন পূরণ। তুমি কি শুনতে পাচ্ছ? সত্যি কথা বলো। সত্যি করে বলো কিন্তু। শুনতে পাচ্ছ না কিন্তু। কি বলছে? হ্যাঁ, খুলবো। আরে আমার স্ট্রং ইন্দ্রিয়,
আমি শুনতে পাচ্ছি না কিন্তু আমি লিপসিংটা তো বুঝতে পারছি। 7 সেন্স তাহলে রং না। ইয়েস 6 নেই 7। হ্যাঁ মানে এত তাড়াতাড়ি তিনটে অসাধারণ ছিল। চলো তাহলে আমি একটা কি এক্সট্রা গিফট পাবো? দেখা যাক, তোমার কি মনে হচ্ছে বলো, পারবে? আমার মনে হচ্ছে পারবে। ছড়াচ্ছে। এটা কি? 1 মিনিট টাইমিং। হ্যাঁ 1 মিনিট টাইমিং। হ্যাঁ যেটা ফেটে গেছে ওটাও খেয়ে নিতে পারে, কিন্তু জল দিয়ে খেতে হবে সবকটা। জল দিয়ে খেতে হবে সবকটা। জল দিয়ে না খেলে শুকনো গলায় অসুবিধা হতে পারে। শুকনো খেয়ে নিতে পারে। ওরে বাবা সুপার! এই খেলাটা না আমার মনে হচ্ছে খেলা অভ্যাস আছে জানো তো, জাস্ট নিচ্ছে ওখান থেকে আলু নিচ্ছে তুলছে। আরে থিয়েটার অ্যাক্টর না, এদের সব করার অভ্যাস। ও টাইম হয়নি, এখনো টাইম আছে ফুচকা খাবার। তোমার টাইম আছে কি? যত ভালো খাবে এটা খুব ভালোভাবে অভ্যাস আছে সেটা বোঝা যাচ্ছে। টাইম আছে, এখনো টাইম আছে। অসাধারণ। ভেরি গুড ভেরি গুড। কটা ফুচকা খেলে তুমি বলো তো? 8-9টা তো হবে। দর্শক আপনারা দেখেছেন এতগুলো ফুচকা 1 মিনিটে কি অসাধারণ। এটা তোমার অভ্যাস আছে না এই গেমটা খেলার? না না, গেম খেলি করে ফুচকা খাওয়ার অভ্যাস আছে এরকম ভাবে। আউটডোর গেমটা খেলি, এমনি গেম না। ফুচকা খাওয়ার অভ্যাস আছে, ফুচকা খেতে প্রচন্ড ভালোবাসে ফুচকা খেতে। নাহলে এইরকম ভাবে ফুচকা খাওয়ার বিষয়টা অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ দুজনকে। আর তোমাদের বন্ধুত্ব এরকমই থাকুক, তোমরা দুজন খুব ভালো থাকো। আর তোমাদের জন্য গিফটস রয়েছে, তার জন্য আমি জিও বাংলার ডিরেক্টর নবরতন স্যারকে ডেকে নেব। আমাদের ফ্রেন্ডশিপ ডে স্পেশাল এপিসোডে আমাদের সাথে এখন পেয়ে গেছি মডেল অভিনেত্রী রাতাশ্রী দত্তকে, এবং তুমি তোমার বন্ধুর সাথে আলাপ করিয়ে দাও। ওর নাম হচ্ছে জিৎ সত্য। হাই। সো ওর সাথে আমার বন্ধুত্ব ধরো লাস্ট 3-4 ইয়ার্স, রাইট? আফটার কোভিড। বাট সম্পর্কটা মোর দেন 3-4 ইয়ার্স মনে হয়। আলাপ কি করে দুজনের? আলাপ হয়েছিল, আমাদের একটা কস্টিউম দিদির দরকার ছিল, তো ওইখানে আমাদের একটা কমন ফ্রেন্ড আছে দেবরূপ, হি ইজ এ মেকআপ আর্টিস্ট, তো ওর থ্রু দিয়ে আমার দিদির কন্ট্যাক্টটা পেয়েছিলাম। অ্যান্ড দেন ড্রেস সিলেক্ট করি, শ্যুট হয়, তারপরে বন্ডিংটা এতটাই ভালো হয়ে যায় যে আমাদের সম্পর্কটা জাস্ট ফ্রেন্ড নয়, মানে আমার দিদির মতন আমি ট্রিট করি, ও দিদিও আমাকে ভাইয়ের মতন ট্রিট করে। এবং মানে আজকাল আমরা হয়তো বুঝতে পারি না শুধু বন্ধু মানে তো সমবয়সী হয় না বা ক্লাসমেট হয় না। আই থিঙ্ক বন্ধু মানে যে তোমার সবটা সহ্য করে নিতে পারে, তোমার ভালোটার থেকেও বেশি খারাপটা নিয়ে থাকতে পারে, সেটাই বন্ধু। যার সাথে আমার হয়তো রোজ না কথা বললেও চলে, ইজ দ্যাট পারসন। যেখানে ছাড়ি যদি 5 দিন 5 মাস বা 5 বছর পরেও দেখা হয়, এতটুকু আস্থা আছে সেখান থেকে আমরা আবার শুরু করতে পারবো। কি কি সহ্য করতে হয় বলো? সেরকম কিছু না। হ্যাঁ, দিদি যেরকম হচ্ছে যে যদি কালকে কোনো ইভেন্ট আছে আমাকে রাত্রেবেলায় হঠাৎ করে ফোন করে বলবে জিৎ আমার এই ড্রেসটা লাগবে বা এই রিকোয়ারমেন্ট আছে, আমাকে লাগবে, তো আমাকে সেই সময় ওটা অ্যারেঞ্জ করে দিতে হয়, আদারওয়াইজ এরকম কিছুই না। আচ্ছা, দুজন দুজনের দুটো খারাপ গুণ আর দুটো ভালো গুণ। খারাপ গুণ তোর? ওর ভালো গুণ হচ্ছে প্রচন্ড শান্ত, আর আরেকটা জিনিস হচ্ছে ইজ নট আ কমপ্লিকেটেড পারসন, সহজ জিনিস সহজভাবে নিতে পারে, এই দুটো হচ্ছে ওর খুব ভালো। আর খারাপটা কি তোর? আমার সামনে বেশি খারাপটা বার করতে পারে না, কারণ দিদিও বলে তো জানি ঠাস করে মার, তো ওই জন্য খুব একটা খারাপ ওর অ্যাকচুয়ালি নেই। ইজ আ ভেরি ডিসিপ্লিন পারসন। তুমি বলো। দিদি এমনি তো খুব সাপোর্ট করে, মানে যখন আমি অ্যাজ এ ফ্রেশার এখানে যখন ডিজাইনিং কোর্স করে নিয়ে যখন আমি ইন্ডাস্ট্রিতে আসি, তখন সি হেল্প মি এ লট। ফার্স্ট আমার সেলিব্রিটি ডিজাইনিং ড্রেস যেটা আমি পরেছিলাম সেটা রাতাশ্রী, তো ওইখান থেকে আমার জার্নিটা স্টার্ট হয় অ্যাকচুয়ালি। তো ওই দিক দিয়ে বলতে গেলে মানে এতটাই সাপোর্ট করে চারিদিক দিয়ে, তো ওটা তো আমি বলবো। আর খারাপ দিকটা ওটাও বলবে না, আমি বলে দিচ্ছি, আমি বলছি পাগল, ও আমাকে সত্যি সহ্য করে, একটু লেট করে, এই রে একটু লেট করে।
মানে এটা কি ঠিক? ঠিকই বলেছে। আমার মোটামুটি সবসময় শেষ সময় সবকিছু মনে পড়ে, এনিথিং, সেটা শুধু জামা কাপড়ের বিষয় না, শুধু কাজের টাইমটা আমি ঠিক টাইমে যাই, বাকি সবকিছু গড়াগড়ি হয়, তো এরা সহ্য করে ওটা। আচ্ছা, এই তোমাদের সহ্য করার বেশ অনেকগুলো বছরই কেটে গেছে। ফ্রেন্ডশিপ ডে স্পেশাল এপিসোডে দুজন দুজনকে ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে দাও আজকে। কি কালার পরাবো? পিঙ্ক। ছোটবেলায় কি ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধা হতো? একটু বড় হয়ে 8-9 পর থেকে বেঁধেছি, মানে একদম ছোটবেলায় ওটা সত্যি বুঝতাম না। তার মানে এখন কিনে পড়ানোটা বা এইরকম ভাবে ফ্রেন্ডশিপ ব্যান্ড কোনোদিন পড়ানো হয়নি? না, এইভাবে খুব একটা আমিও পড়িনি। আমিও, আমাদের সময় অতটা এই কালচারটা ছিল না। যেই সময় আমরা মানে স্কুলে ছিলাম তখন এই কালচারটা অতটা ছিল না। দেন আস্তে আস্তে যখন বড় হয়েছে তখন দেখেছি যে হ্যাঁ এগুলো করে, আমরাও করেছি, বাট ওটা আমরা কলেজ ডেজে হয়েছে, ওটা আগে হয়নি। সেটা রাখি পরানোর কালচারটা ছিল, ওটা ছিল। রাখি প্রচুর, এবং আমি আগেও রাখিটাও হাতে আগে বানাতাম দাদাদের জন্য। মানে বন্ধুদের যেমন বিডস দিয়ে বানায়, দাদাদের জন্য ফুল দিয়ে বানাতাম। আর সবসময় রাখির আগে পিছিয়ে তো ফ্রেন্ডশিপ ডেটা পড়তো। সেটা হয়েছে, ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়ানোটা হয়নি খুব একটা। বাট কি বলতো, আমি অতিরিক্ত বন্ধু নিয়ে বরাবর থাকা একটা মানুষ, তো বন্ধু দিয়ে সকাল শুরু হয়, বন্ধু দিয়ে শেষ, তো আলাদা স্পেসিফিক দিন তো আমার নেই। তো ওদের মোটামুটি ব্রেনটা না খেলে পরে আমার রাতটা শেষ হয় না। তো এভরিডে ইজ মাই ফ্রেন্ডশিপ ডে। মানে বন্ধুত্বের কোনো দিন আলাদা করে হয় না, কিন্তু তাও বন্ধুত্ব উদযাপন তো সবসময় করা হয়ে ওঠে না, তাই আমরা আজকে উদযাপন করছি। আর গেমস রয়েছে তোমাদের জন্য, সামনে চিটস রয়েছে, পছন্দ মতো চিটস আগে দুজনে তুলে নাও। কি আসে? কি আসে? ফুচকা খাওয়া। ও, রাতাশ্রীর জন্য পারফেক্ট, কারণ রাতাশ্রী ফুচকা খেতে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। একটু আগে বোধহয় বলছিলাম ফুচকাটা ইচ্ছে করছিল। তোমার কি পড়েছে? নেভার হ্যাভ আই এভার। রাতাশ্রীর সামনে ফুচকা চলে এসেছে, টাইম স্টার্ট। চলো। স্পুন হলে ভালো তো লাগে। যে মানুষটা ফুচকা খেতে এত ভালোবাসে তার সামনে যদি এরকম ফুচকার গেম পড়ে, আর কিছু চাই না তার। এর আগেও আমরা রাতাশ্রীর সাথে ফুচকা খেয়েছি, এত ভালোবাসে রাতাশ্রী ফুচকা খেতে। চলো হবে। বোঝাই যাচ্ছে যে কে ফুচকা খেতে ভালোবাসে আর কে বাসে না। এত তাড়াতাড়ি মানে সময় লাগছে না ফুচকা খেতে। মনে হচ্ছে আমার পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, পুরো থালা খালি হয়ে যাবে। তোমার কি ফুচকা খাওয়া হয়? খাওয়া হয়। ভালোবাসো খেতে এরকম? হ্যাঁ। দুজনে একসাথে ফুচকা খেতে যাওয়া হয়? হ্যাঁ, আমি জল ছাড়া খাই। চলো ডান। আমিও জানি না কথা হলো, কিন্তু 5টার অনেক বেশি হয়ে গেছে। আশা করা যায় সেটা দর্শকরা যারা দেখছেন তারা বলে দিন কমেন্টে যে কটা ফুচকা হয়েছে। এখানে আরো ফুচকা থাকলেও বোধহয় একটু রাতাশ্রীকে টাইম দিলে ব্যাস। টাইম দিলে তাহলে বেশি না, 2 মিনিট। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য তোমাদের দুজনকে। এবার তোমার গেমটা খেলবো আমরা। তো তোমার গেমটা দুজনেই পার্টিসিপেট করবে। তো দুজনকে আমি 3টে সেন্টেন্স বলবো, যে কোনোদিন করনি সে হাত তুলবে। প্রথম হচ্ছে, আমি কোনোদিন আমার কোনো বন্ধুর প্রেমে পড়িনি। আচ্ছা। আমি কোনোদিন পরীক্ষার হলে চিটিং করিনি। করেছি। আমি কোনোদিন ক্লাস বাঙ্ক করিনি। করেছি। হাত তুলবো কি তুলবো না? তুলবে না। আচ্ছা। কিন্তু বন্ধুর সাথে প্রেম করা হয়নি, ক্লাস বাঙ্ক করোনি তুমি কোনোদিন? করেছি তো। ও না, তুমি কি বলে পরীক্ষার হলে চিটিং করেনি? মানে এটা কি করতে পারতে না? আমার মনে হতো ধার করে নাম্বার পাবো, মা যদি আবার মারে তোদের ফার্স্ট বেঞ্চে বসতাম। মানে এইটা কোনোদিন ওই জন্য করা হয়ে ওঠেনি আর কি। থ্যাংক ইউ সো মাচ রাতাশ্রী আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর টাইম কাটানোর জন্য আমাদের সাথে। থ্যাংকস টু জিও বাংলা যে আজকে এরকম একটা দিন উদযাপন করা হচ্ছে। আর না হলে এইভাবে আলাদা করে আমাদের আশা বা এরকম করে উদযাপন সত্যি করা হয়নি। এবং আমার মনে হয় আমরা আরো কিছু বন্ধুদের সাথে আমাদের বন্ধুদের ভাগ করে নিতে পারলাম। দিস ইজ মানে অ্যামেজিং। থ্যাংক ইউ। And thank you so much for having us here. Thank you so much. থ্যাংক ইউ। তবে এখানেই শেষ না, তোমাদের জন্য গিফট রয়েছে।
আর তোমাদের গিফটটা দেওয়ার জন্য আমি ডেকে নেব আমাদের HR প্রিয়াঙ্কা ম্যামকে। হাসি গানে বন্ধুত্বের বিশেষ গল্পে জমজমাট ছিল আমাদের আজকের এই এপিসোড। আপনাদের বন্ধুত্বের গল্প, বন্ধুত্বের মিষ্টি মুহূর্তের গল্প আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের প্রিয় বন্ধুর কাছে। আর এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়।